السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সুন্দর আবহাওয়া এবং পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা, সেটি হলো দিন কায়েমের পদ্ধতি, সঠিক পদ্ধতি। বিষয়টা সংক্ষিপ্তভাবে এসার আগেই শেষ করতে হবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, তিনটা জিনিস দৈনিক বাড়াতে হবে আমাদের। কয়টা? ফার্স্ট মেসেজটা আপনারা মাথায় রাখবেন। এক নম্বর কি? আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান। কি বাড়াতে হবে? দিনের হোক দুনিয়ার হোক। কম্পিউটার শিখেছেন, ওখানেই বসে আছেন, আর বাড়াচ্ছেন না, ভালো না। দিন শিখেছেন, বাড়াচ্ছেন না, হবে না। তাহলে উপকারী জ্ঞান বাড়াতে হবে। সবাই বলেন, কি বাড়াতে হবে? উপকারী জ্ঞান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, আল্লাহ উপকারী জ্ঞান দাও। আবার পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই জ্ঞান থেকে তোমার কাছে পানা চাই, আশ্রয় চাই, যে জ্ঞান কোনো কাজে আসে না, উপকারে আসে না। একদিক থেকে চাইছেন উপকারী, অনুপকারী জ্ঞান থেকে আশ্রয় চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামুল গুয়ুব, তিনি আলিম, তিনি আল্লাম। তার যে ইলম, সেইখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কিছু দিয়েছেন তিনি জ্ঞানের। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর জ্ঞানকে কি? তার জ্ঞানের অসীম জ্ঞান সম্ভব আমাদের জন্য, কিন্তু ওইখান থেকে আমাদের কিছু নিতে হবে। উপকারী জ্ঞান কোনটা? ভালো করে খেয়াল করেন। উপকারী জ্ঞান হচ্ছে কোরআন এবং বিশুদ্ধ হাদিস, পুরাটাই উপকারী জ্ঞান। শর্ত কি? সালাফে সালিহিনদের বুঝতে হতে হবে, নইলে ওইটা অনুপকারী জ্ঞান। এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা হুজুর, বুজুর্গ, খানকা, মানকা, স্বপ্ন, গবেষক, দার্শনিক, চিন্তাবিদ বিভিন্ন জন বিভিন্নটা দিয়ে দিবে, উপকারী না। লা ইলাহা মানে কি? লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সুফিদের কাছে লা ইলাহার অর্থ কি? লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই নেই, সবই আল্লাহ। সবই আল্লাহ হলে তাওহীদ হয় না শিরক হয়? তাহলে তাওহীদের কালেমাকে বানাই দিয়ে শিরকের কালেমা। উপকারী না অনুপকারী? জান্নাত হবে না জাহান্নাম হবে? তাহলে আপনি একটা হয়ে যাবে। আরেকজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা কাদিরা, লা রাব্বা, লা হাকিমা, লা ইমামা, কুল্লুহা বাতিল। ইলাহার অর্থ করতে গিয়ে 4টা-6টা দল পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি ওইখান থেকে যদি ওদের থেকে নেন, তাহলে উপকারী জ্ঞান হবে? হবে না। এই জন্য সারা রাত লা ইলাহা জিকির করে, ফজরের নামাজে নাই। লা ইলাহা জিকির করে, মাজারে গিয়ে সেজদা দেয়, বাজারে গিয়ে ঠকায়,
কথা বুঝছেন? এটা কি উপকারী জ্ঞান হলো? এই জন্য উপকারী জ্ঞান, কোরআন, বিশুদ্ধ হাদিস বুঝতে হবে কার? সালাফে সালিহিনদের। সাহাবায়ে কেরাম কি বুঝেছেন এই কোরআন থেকে, হাদিস থেকে? বোঝা গেছে? তাবিরা কি বুঝেছেন? তাবিনরা কি বুঝেছেন? যেখান সেখান থেকে আপনি নেবেন, যেই উঠে বক্তব্য দিবে, যেই বই লিখে দিবে, তারই বই পড়ে আপনি, সংগঠনের কিছু বই নিয়ে না, এটা আপনি দেখতে হবে এটা উপকারী কি না। এছাড়াও যদি এর সাথে উম্মতের আলেমদের ইজমা হয়, ইজমাগুলো উপকারী জ্ঞান। কোন একটা বিষয় ধরি, এখন টিউবে বাচ্চা নেওয়া যাবে কিনা, একটা আধুনিক বিষয় কিনা। চোখ দান করা যাবে কিনা মরণোত্তর পরে, এগুলিকে আছে কোরআন হাদিসে। এখন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ওনারা কি এই বিষয় নিয়ে গবেষণা আছে ওনাদের? না। তাহলে এখন যদি এমন হয় যে সারা বিশ্বের যারা মুস্তাহিদ ওলামা এক জায়গায় বসে, রাবেতা আলামে বসে তারা একটা গবেষণা করে, ইজমা করে, সেটাও উপকারী জ্ঞান। বোঝা গেছে? ঠিক এইভাবে যদি একক কোনো মুস্তাহিদ হয়, যদি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন আপনাদের মুফতি সাহেবরা না, ইমাম খতিব সাহেবরা না, সত্যিকারে যার ইজতিহাদ করার কি আছে, ক্ষমতা আছে, শর্ত শরায়ত আছে, মুস্তাহিদ ইজতিহাদ সবকিছু নিয়ে এমন ব্যক্তি যদি কোনো গবেষণা করে, কোনো গবেষণা দেন, সেটাও উপকারী জ্ঞান। এখন বলবেন যে দিনাজপুরের ওস্তাজিরা ইজমা করে নিয়েছি, মোনাজাত নামাজের পরে আলহামদুলিল্লাহ লাতে ইয়ারহামুর রহমান রহিম, বাস হয়ে গেল ইজমা, আমাদের হয়ে গেল নাকি? আছেন এরকম ইজমা? ভারত মহাদেশ আলমরা ইজমা করে ফেলছেন, হয়ে যাবে নাকি? না। মদিনা ইউনিভার্সিটির শেখরা ইজমা করে নিয়েছেন, নো। ইজতিহাদ আর ইজমার ব্যাপারগুলি তাহলে আমাদের উপকারী জ্ঞান কি বুঝছি? ইনশাআল্লাহ ওয়াদা করছেন আল্লাহর সাথে যে আজ থেকে একটা দোয়া শিখলেন। কয়টা দোয়া পড়েন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 1000-এর বেশি সুন্নত আমল করতেন। আপনি কয়টা করেন বলেন? কয়টা জানেন আগে? কয়টা জানেন? 10টা, 20টা, 30টা, 100টা? আমল করেন কয়টা? এ পরেরটা আসতেছে আমল। তাহলে উপকারী জ্ঞান দৈনিক বাড়াতে হবে। আজকে যে আমি দিন কায়েমের কথা বলবো, যদি উপকারী আপনি না বুঝেন কোনটা উপকারী, কোনটা অনুপকারী, কোনটা সঠিক, কোনটা বেঠিক, তা আপনি তো দিনের নাম দিয়েই দিন ধ্বংস করবেন। দিন একামাতে দিন করতে গিয়ে দিনকে ধ্বংস করে ছাড়বেন আপনি। আগে গাড়ি চালা শিখাবেন না আগে গাড়ি চালাবেন? বিমান চালা আগে শিখবেন না আগে বিমান চালাবেন? ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক কাজ করবে আগে নাকি আগে শিখবে? ও, দুনিয়ার সবকিছু বুঝে আগে শিখতে হবে, আর দিনের ব্যাপারে দরকার নাই, দরকার হলো পরে। আমি একটা কোর্স করলাম, বলতেছিলাম সেদিনকে, সালাদ বুঝে পড়ি। মুরব্বী, সবার বয়স 40-50 আপ। কয়েকবার জিন্দিগিতে প্রথম বুঝলাম যে সুবহান রাব্বিল আলা বলে কি, হাত উঠা অর্থ কি, কেন আমরা নিয়ে যাই। নামাজে 14টা রোকন আছে, 8টা ওয়াজিব আছে, প্রায় 70-এর অধিক সুন্নত আছে, কাউলি আছে, ফেলি আছে। এগুলো কিছুই জানতাম না আমরা, খালি বাস উঠো বসো করছি। এই জন্য বন্ধু, উপকারী জ্ঞান আমাদের প্রতিনিয়ত দৈনিক বাড়াতে হবে। আর ইলম এমন একটা মহাসমুদ্র যেটা আপনি শেষ করতে পারবেন না, দিন রাত 24 ঘন্টা পড়লেও শেষ করতে পারবেন না। 1, 2 নম্বরে কি? ওয়াল আমালু বিহি। এই উপকারী জ্ঞান যে শিখলেন ওটার আমল করতে হবে, না হলে কি হবে? ইবলিস শয়তান হবে। ইবলিস শয়তানের জ্ঞান ছিল না? ছিল না? আমল নাই, শেষ। ইহুদিদের আলেম হয়ে যাবে। রাসূল বলছেন যে ওরা সবচেয়ে দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর।
ওই সমস্ত ওলামা সু যারা পথভ্রষ্ট আলেম, মানুষকে গুমরাহ করে, নিজে গুমরাহ হয়, দল্লু আদাল্লু, ওরা দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর। ওরা কোন আলিমরা দাজ্জালের চাই ভয়ঙ্কর আপনি কি চিনবেন? ইলমুন নাফে থাকলে চিনবেন, না হলে চিনতে পারবেন না। উপকারী জ্ঞান থাকলে ধরে ফেলবেন। 2 আর 2 যদি 5 লেখে কোনো বাচ্চা, কেউ যদি বলে এখন 2 2 5, এমন কেউ আছেন নাকি যে ভুল ধরতে পারবেন না? 2 আর 2 যদি 3 বলে, সবাই বুঝবে এটা ভুল করছে, কারোর কাছেও জানে 2 2 4। তাহলে ইলম যদি না থাকে উপকারী, আপনি ভুল ধরতে পারবেন না। সবই মনে হবে ঠিক আছে, আমল বাড়াতে হবে আমাদের। আমল সারাদিন আজকে যে আমল করেছেন আগামীকাল তাই করবেন। ওয়াজিব ফরজ তো বাড়া যাবে না, কিন্তু সুন্নত মুস্তাহাব তো বাড়া যাবে। 3 নম্বর ওয়াদাওয়াতু ইলাইহি, যে উপকারী জ্ঞানটা আপনি শিখলেন, নিজে আমল করলেন, এই জ্ঞানটা আরেকজনকে দিতে হবে, আরেকজনকে আমল করার জন্য বলতে হবে। কয়টা কাজ হলো? ওয়াজ শুনতে আসছেন না শিখতে আসছেন আপনারা বলেন আগে আমাকে। এটা কি ওয়াজ মাহফিল না, কিন্তু আমি একজন টিচার মানুষ। একটা করে বলেন, 3টা কি হলো বলেন? উপকারী জ্ঞান, এর দ্বারা সঠিক আমল, এরই দাওয়াত করতে হবে। প্রতিদিন এই 3টা কাজ বাড়াতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? ওকে। মানুষের মধ্যে 4টা শক্তি আছে, 4 প্রকার শক্তি। কারণ আমার একামাতের দিন বুঝতে হলে আপনাকে আমার এই কথাগুলি আগে বুঝতে হবে, না হলে বুঝবেন কি আবার কি কয়, আগে তো এটা শুনছি ওইটা পড়ছি। আপনি কি পড়ছেন? যত অনেক কিছু পড়তে পারেন, আপনি অরিজিনালটা পড়েছেন কিনা ধরবেন কি দিয়ে? প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ কয় প্রকার শক্তি দিয়েছেন? কয় প্রকার? 4। আল কুওয়া আর শয়তানিয়া, শয়তানি শক্তি। শয়তানি শক্তি মানে বুঝেন, ও ভালো মন্দ বুঝে কিন্তু ভালোটা কখনোই করবে না, মন্দটা করবে। শয়তানি পাওয়ার মানে ভালো মন্দ বুঝে কিন্তু ভালোটা করবে না, মন্দটা করবে। আপনাকে বলবে যে মন্দটা কর। নাম্বার 2 আল কুওয়া আল বাহাইমিয়া ওয়াল হাইওয়ানিয়া, পশু শক্তি। পশু শক্তি ভালো মন্দ বিবেচনা করার কোনো শক্তিই নেই তার। পশু শক্তি কোনটা ভালো আর কোনটা মন্দ বিবেচনা করার তার কোনো ক্ষমতাই নাই। এই পথটাও মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। কিছু কিছু সময় মানুষ পশু হয়ে যায়, মানে কি, ও ভালো মন্দ বুঝতে পারে না। কিছু সময় সে ভালো মন্দ বুঝে কিন্তু ভালো না করে মন্দ করে। আছে না, এমন হয় না? কি বুঝেন না? বুঝেন না আপনারা? বাস্তবে এমন না? না। আরেকটা শক্তি হলো কি, আল কুওয়া আশ শাহওয়ানিয়া, প্রবৃত্তি শক্তি। প্রবৃত্তি শক্তি, ক্ষুধি শক্তি, শাহওয়াতি শক্তি, কামনা বাসনার শক্তি। কামনা বাসনার শক্তি যখন মানুষের ভিতরে কাজ করে, ভালো মন্দ বিবেচনা করতে পারে না। তো 3টা শক্তি, ভালো না মন্দ, শয়তানি, পশু আর কামনা বাসনা, এই 3টা আপনার বন্ধু না দুশমন? আপনার এই 3 জনে চাইবে জাহান্নামী, জাহান্নাম, জাহান্নাম, শয়তান, যত আকাম কুকাম, বদমাশি, শয়তানি, বাটপারি, খুন খারাপি, উল্টা পাল্টা, কোরআন নিয়ে ব্যবসা, হাদিস নিয়ে ব্যবসা, উল্টা পাল্টা ব্যাখ্যা, যার যার মতো যা কিছু করা, আল্লাহর নামে রাসূলের মিথ্যা বলা, মসজিদ নিয়ে ধান্দা করা, মাদ্রাসা নিয়ে করা, মানে দুনিয়ার সব জায়গাতেও এই 3 শক্তি তাকে বলবেন, ওস্তাদ তাহলে বাঁচবো কেমনে? তাহলে তো পুরাটাই সমস্যা। রব্বুল আলামিন সমস্যা দিয়েছেন, তার সমাধান দিয়েছেন। আর একটা শক্তি দিয়েছেন কি, আল কুওয়া আল মালাকিয়া, ফেরেশতা শক্তি। কি শক্তি বললাম? বলে ফেরেশতা শক্তি মন্দ জানেই না, বুঝেই না। ও ভালো ছাড়া মন্দ যে কি কেমনে ওইটার এতেই নাই, রিপুর মধ্যেই নাই। ও শুধু ভালো আর ভালো। এবার যদি এই 3 শক্তি যুদ্ধ, তাহলে 1 আর 3-এ যুদ্ধ হবে। এই 3 টানবে জাহান্নামের দিকে, শয়তানি, খারাপি, বুরাই, হানাহানি, বেহায়া, বেলিল্লা, নোংরামি, নষ্টামি, জুয়া, চুরি, বাটপারি, সবের দিকে নিবে।
আর এই বলবে না জান্নাত, আল্লাহ, রসুল, ইমান, কোরআন, সুন্নাহ ইত্যাদি। 3 আর 1 যুদ্ধ হলে জিতবে কে বলো? মনে করো তুমি একদিকে একাই, আর তোমার মতো 3 জন মারামারি, কে জিতবে? তুমি না ওরা? ওরা জিতবে। তুমি একা, ওরা 3 জন, কে জিতবে? তুমি জিতবা। কেন? কারাতি জানো? কারাতি জানো? তোমার কাছে অস্ত্র আছে? হ্যাঁ, আপনি একাই জিততে চাইলে আপনাকে এক্সট্রা শক্তি লাগবে। 3 মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল যে শক্তিটা দিয়েছেন সেটাই হলো যে 3টা কথা একটু আগে বলেছি, আল ইলমুন নাফি ওয়াল আমালু বিহি ওয়াদ দাওয়াতু ইলাই। আপনি যদি উপকারী জ্ঞান চর্চা করেন, আপনি আমল চর্চা করেন, আপনি দাওয়াত করেন, এই 3 জন একের কাছে পরাজিত হয়ে যাবে। আপনি জয়ী হতে চান না পরাজিত হতে চান? আপনি ফেরেশতাকে জয়ী করতে চান, ফেরেশতা শক্তিকে না এই 3 পরাশক্তিকে, এই শয়তান 3টাকে নাম এই জন্য পাঠালেন ঐশী বাণী, কোরআন, সুন্নাহ, ওয়াহি, মাতলু, গায়র মাতলু, এর মাঝে যে থাকবে কখনোই 3 ওকে পরাজিত করতে পারবে না। বোঝা গেছে আপনাদের? এইটা আমাদের মাঝে দুর্বল, যার ফলে একটু ভালো হলে মসজিদে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন এখানে গিয়ে আরেকজনের ইবাদত করি, এখানে একটা ওইখানে। কারণ কি? ওই 3 জনে তো টানতেই আছে। ওকে যে আপনি পরাজিত করবেন, ওর যে মোকাবেলা করবেন সেটা তো আপনার মাঝে নাই। আপনি চর্চা করেন না তার, আপনার বন্ধুকে। 3 জন আপনার শত্রু আর 1 জন মিত্র, 3 জন দুশ্মন, 1 জন দোস্ত। আপনি দোস্তকে খাওয়ান না, পড়ান না, শক্তি দেন না, তাই পরাজিত থাকে। আজ বেশিরভাগ মানুষ এই হলো অবস্থা। এই 3 শক্তির কাছে এরা গোলাম হয়ে গেছে। একে হারানোর জন্য যা দরকার তা এদের মাঝে নেই। মানুষকে শিকার করার জন্যে শয়তানের 4টা হাতিয়ার। কয়টা হাতিয়ার? এটা 2 নম্বর মেসেজ গেল। 1 নম্বর ছিল 3টা জিনিস বাড়াতে হবে, মুখস্থ হয়েছে সবার। উপকারী জ্ঞান, এর আমল, এটাই দাওয়াত তাবলীগ করতে হবে। 2 নম্বরে কি বললাম? 3 আর 1 যুদ্ধ। জিতবে কেমনে? এই যদি কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন, পারবে না ইনশাআল্লাহ। 3 নম্বর যে মেসেজটা, সেটা হলো শয়তান তার 4টা হাতিয়ার আছে। এই হাতিয়ারগুলি দিয়ে মানুষকে শিকার করে। ওই যে 1 নম্বর শয়তানি শক্তি আছে না, ওর আবার 4টা হাতিয়ার আছে। 1 নম্বর হাতিয়ারটা হলো অজ্ঞতা। যদি আপনি অজ্ঞ হন, মূর্খ হন, জ্ঞান না থাকে, শিকার করে নেবে। আপনি মাছ শিকার করে কোথায় নিয়ে যান? বাড়িতে পাক করে মজা করে খান। শয়তান শিকার করে কোথায় নিবে? ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম, সবগুলিকে গুমরাহ করে দেব। শয়তানের একটাই গোল, জাহান্নামের সদস্য বাড়ানো। কি করা? জাহান্নামের সদস্য বাড়া। যদি আপনি অজ্ঞ থাকেন, মূর্খ থাকেন, শয়তান আপনাকে খুব সহজেই শিকার করে নেবে। 2 নম্বর গাফলাত। 1 নম্বরটা জাহালাত, 2 নম্বর কি? গাফলাত। গাফেল যদি থাকেন, আপনার কাছে ইলম আছে কিন্তু আপনি ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না, সচেতন না, ভুরুক্ষেপ দিচ্ছেন না, ভুলে ভালে আছেন, শয়তান ছেড়ে দিবে, পাকড়াও করবে। ফজরের নামাজে ঘুমায় রাখবে, জোরের সময় কাজে রাখবে, আসরের সময় ব্যস্ত, মাগরিবে বিভিন্নভাবে আপনাকে ব্যস্ত করে রাখবে, গাফিল করে রাখবে। তাহলে গাফিল হলেই শয়তান আপনাকে আক্রমণ করে ফেলবে। গাফিল হওয়া যাবে না। আপনি বীর সৈনিক, যুদ্ধ চলছে সর্বক্ষণ, প্রতিটি মুহূর্তে যুদ্ধ চলতে আছে 3 আর 1। আপনি যখনই কি করবেন, গাফিল হবেন, তখনই শত্রু আপনাকে শিকার করে নেবে। নাম্বার 3 শাহওয়াত। একটু আগে যেটা বলেছি, আপনাকে কামনা বাসনায় ডুবিয়ে দিবে শয়তান। ভোগ বিলাসে, নারী, অবৈধ নারীর ভালোবাসা, অবৈধ সম্পদের ভালোবাসা। এবং শয়তানের কিন্তু 3টা লোভনীয় টোপ। মানে শয়তান 3টা শাহওয়াতি কামনা বাসনার জিনিস দিয়ে মানুষকে শিকার করে। দাউলাত, আওরাত, ইমারাত। দাউলাত কি? টাকা পয়সা। দেখেন না ব্যাংক সব লুট হয়ে গেছে,
কত টাকা লাগে? আওরাত, এই দেখেন না, আরে বুইড়া বেটা, ঢাকায় বলে বুইড়া বেটা, মুখে দাড়ি, সেও বেটা আরেকজনের বউরি লই এসে বের করে। আরেকটার নাকি দৈনিক নতুন নতুন লাগে, না হলে আর হয় না। কত বড়। আর 3 নম্বর গদি। গদি তো আপনারাই ছাত্র জনতার আন্দোলন দেখলেন যে গদির কি অবস্থা। এই গদির পরে কি না কে করছে না, আর কে করে নাই। ফেরাউনরা, আবু জাহালরা, হামানরা, কারুনরা, নমরুদরা সব যুগেই তাদের এই কুরসি, এই গদির ক্ষমতা, এই 3টা দিয়ে শয়তান সবচেয়ে বেশি মানুষকে শিকার করে। আরো ছোট ছোট আছে। 4 নম্বর কি? শুবহাত। শুবহাত মানে কি? সংশয়, সন্দেহ। একামতের দিন এইখানে এখন কোরআন আর হাদিসের ব্যাখ্যা নিজেদের, এইখানে এই সন্দেহ, এটা তো ওইটা, মানে অমুক তো তমুক, বিভিন্ন সংশয় ঢুকিয়ে দিয়ে আপনাকে বলবে ওই বাতিলটাই যেন ঠিক আর হকটাই যেন বাতিল। দিনের ব্যাপারে সংশয়। প্রথমটা অজ্ঞতা, মূর্খতা। কে? সাধারণ পাবলিক, ওদেরকে স্বীকার করে। 2 নম্বরে কি? যারা একটু কম সম জানে, আলেম ওলামা, ফাজিল পাস করছে, কালিম পাস করছে, হাফিজ আছে না কিছু, জানে শুনে, এদেরকে গাফিল করে দেয়। আর দুনিয়াদারদেরকে শাহওয়াত দিয়ে। 4 নম্বরটা কাদের জন্যে? আলেম ওলামাদের জন্যে। বড় ওস্তাদ, মুফতি আজম, মুফতি মিল্লা, মুফতি উসাকালাইন, দক্তুর, অমুক তমুক, বিভিন্ন তার, এটা সবচেয়ে কঠিন। উনি বলে তাহলে এমনটা, কারণ উনি আলিম মানুষ না, উনি নিজের ব্যাখ্যা মতলব নিজের কিছু যোগ করে, এটা কইছে ওইটা হয়েছে, তাহলে এমনটা তো এমন না, অমন তেমন না। কালকে আমার বাসার পাশে একটা বাসায় যাদের সদস্যদের কেউ নামাজ পড়ে আমার জানা নেই শুক্রবার ছাড়া, মাইক দিয়ে মিলাদের নবীর, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করতেছে, ফাটায় দিতেছে সমস্ত আয়াতের অপব্যাখ্যা এবং সমস্ত জাল হাদিসের সমার ঘটিয়ে। খুব শুনলাম তার নাকি সব অডিয়েন্স হলো সব মহিলা, একটা বাড়ির ভিতরে। শুক্রবার আসর টু মাগরিব এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। ওই সময় ও যত জাল মিথ্যা সব, এবং খুব দাপটে বলতেছে এমনটা তেমনটা, তাহলে সে ওটা। এবং এই দেখলাম ও যতগুলো কালকে বলছে সবগুলোর উত্তর আমার একটা ছোট্ট বই আছে, ঈদে মিলাদুন নবীর হকিকাত, এখানে আমি সবগুলোর উত্তর দিয়েছি, দাঁত ভাঙা উত্তর। কিন্তু সাধারণ মানুষকে কি করতেছে? ও দল্লু, নিজে গুমরা, আরেকজনকে গুমরা বানাচ্ছে। তাহলে এই শয়তানের 4টা পথ বন্ধ করতে হবে না হবে না? করতে হবে। চলুন এবার একামতের দিন নিয়ে আলোচনা করব। এই 3টা মেসেজ মনে রাখেন, এরপর আমার কথাগুলি শোনার চিন্তা করেন। ওকে? আপনারা তাহলে কি শিখতে চান? আসলেই শিখতে চান? ওকে। কোরআন সুন্নাহকে আমরা সালাফে সালিহিনদের বুঝের বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই, সেটাই গুমরাহ, সেটা পথভ্রষ্টতা। সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষের কথা বলছেন? কয় শ্রেণী? আনআমতা আলাইহিম, মাগদুব আলাইহিম, আদ-দাল্লিন। কয়টা হলো? আনআমতা আলাইহিম কারা? ওই আগে যান ফিরে, যে সঠিক জানে, যে নিজে মানে, অন্যকে জানাই মানাই, আনআমতা আলাইহিম। এরা কারা? নবী রাসূল, সিদ্দিক, শহীদ আর সালিহিনরা। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা মায়েদার 59 নম্বর আয়াত পড়েন। এই আয়াতের ব্যাখ্যা করছেন যে সঠিক জানে, নিজে মানে, অন্যকে জানাই মানাই, এরা রাব্বানি আলেম, এরাই হচ্ছে আনআমতা আলাইহিমের 4 প্রকার কথা বলছে আল্লাহ। এই নবী রাসূলগণ এরা সঠিক জানতেন, মানতেন, জানতে বলতেন,
আবু বকর সিদ্দিক, ওকে 3টা, শহীদ আমির হামজা, ওকে, সালেহীন যারা সাহাবায়ে যত সালেহ নেককার, এরা আনআমতা আলাইহিম, এই গ্রুপে হতে চান আপনারা? হতে চান না? চান না? এই যে নামাজে বলছেন আপনারা তাহাল হাদিস, আবার সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না আপনাদের ইমামের পিছনেও। একটা তো মত আছে যে সূরা ফাতিহা পড়া লাগবেই না ইমামের পিছনে, আর একটা হলো জোরে হলে লাগবে না, আর একটা হলো না সর্বাবস্থায় লাগবে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ঠিক না? তো সূরা ফাতিহা বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিমের পর চান না? চান না? এই 3টা থাকতে হবে। মাগদুব আলাইহিম কারা? সঠিকটা জানে, সঠিকটা জানে, মানে না, মানতে বলে না। সঠিকটা জানে বাট নিজে মানে না, মানতেও বলে না। এরা কারা? এরাও 4 প্রকার। ইবলিস শয়তান সঠিক জানে না? জানে না? মানে মানতে বলে টাইপ। ইহুদিরা জানে সঠিক, মানে না, মানতে পারে না। এই উম্মতের আলেম সমাজ যারা জানে, মানে না, মানতে পারে না, তারাও মাগদুব আলাইহিমের অন্তর্ভুক্ত। এটা আমার কথা না, এটা সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন, শাবিহুম বিল ইয়াহুদ, এরা ইহুদিদের সঙ্গে সাদৃশ্য। এরা সঠিকটা জানে, মানে না, মানতে বলে না। 4 নম্বর কে? ফেরাউনের গ্রুপ। সঠিক জানা মানা নিয়ে যায় আসে না, কিন্তু সঠিক জানা মানা যারা করে এদেরকে বলে এই অজি কই যাস, কোরআন পড়িস কেন, আবার এইখানে কেন, আমাদের সাথেই থাক, আমরাই তো ঠিক আছি, আবার ওইখানে সহি জায়গা যাস কেন, কিসের সহি জয়ীফ? সহি শুনলে এদের অ্যালার্জি শুরু হয়ে যায়। যারা তাদের ক্ষমতা দিয়ে, জনবল দিয়ে, অস্ত্রের বল দিয়ে, বাহুবল দিয়ে এরাই সত্যকে জানতে, মানতে, আমল করে যারা, এদেরকে আন'আমতা আলাইহিমকে এরা কি করতে চায়? এরা দুনিয়া থেকে বিদায় করতে চায়, সত্যকে চাপিয়ে রাখতে চায়, একে দাফন কাফন করে রাখতে চায়। এই নেতাজিরা কয় গ্রুপ হলো তাহলে মাগদুব আলাইহিমের? 4 প্রকার। ইবলিস শয়তান, ইহুদি শয়তান, পথভ্রষ্ট আলেম, আর যারা কি জালেম, পাওয়ার দেয়। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম লিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাই দল্লিন কারা? দল্লিন হলো সঠিকটা জানে না, নিজে আমল করে অন্যকে করতে বলে। কোনটা সুন্নাহ কোনটা বিদআত জানে না, বেদাত করে আর বলে আই কর। তাওহীদ কোনটা শিরক কথা বুঝে না, বলে আই কর, শিরক করাচ্ছে মানুষকে। ও মনে করছে এই দিয়ে জান্নাত যাবে, পীরের মুরিদ বানাচ্ছে, ওখানে নিয়ে আসছে, চলো। সে জানে না কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা সঠিক, কোনটা বেঠিক। সংগঠনের এখানটা বই নিয়ে নিজে পড়ছে, আরো 10 জনকে নাও পড়ো। গোমরাহ। যে জানে না কোনটা সঠিক আর বেঠিক, নিজে করে অন্যকে 10 জনকে করানোর জন্য ব্যতিব্যস্ত, এরা হলো কি? দল্লিন। এরা কি? দল্লিন। তাই আল্লাহকে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি এখন আন'আমতা আলাইহিম চাইলেন, বুঝলেন না, আর এটা চাইলেন না, কিন্তু এই দুইয়ের মধ্যেই থেকে গেলেন, হয় মাগদুব আলাইহিমে অথবা দল্লিনে। আন'আমতা আলাইহিম কি বুঝলেন না, জানলেনই না, তা আপনার সূরা ফাতিহা পড়া না পড়ে কোনো ফায়দা আছে? কোনোই কাজ হলো না। আর এটাই হলো আমাদের বাস্তবতা, আমাদের 100% মানুষের এই অবস্থা। যেটা চাইলো ওটাতে নাই, যেটা চাইলো না ওটার মধ্যে আছে। তাই দল্লিনও 4টা গ্রুপ নেন। আন'আমতা আলাইহিম 4 কথা বলছি না, 4 প্রকার। মাগদুব 4 প্রকার, দল্লিনও 4 প্রকার। নাম্বার 1 খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। নাম্বার 2 এই উম্মতের যারাকে কি বলি আমরা? দরবেশ খালি আমল করে, জানে না।
মাথায় টুপি, বড় জুব্বা, দেখতে শুনতে মনে হয় কিচ্ছু জানে না, ভালো মন্দ খালি আমল করে। আমল দিয়ে জান্নাত যায় মানুষ, আমল দিয়ে তো মানুষ জাহান্নামও যাবে, আমলটা তো কবুল হইতে হবে। নাম্বার 3, জানে, ভুল জানে, নিজে করে না করতে বলে। বেদাত জানে, সুন্নত নামা নিজে করে আর 10 জনকে করাই। দরবেশ কিন্তু কাউকে কিছু বলে না, ওখানে নিজে আমল করে। আর এ কি আরো ভয়ঙ্কর, এ জানে ভুল, আরো 10 জনকে ভুল শিখায়। এরকম লোক আছে না নাই? আর 4 নম্বর কোনোটাতেই নাই, জানেও না, মানেও না, বুঝেও না। এরা হলো নাম চতুষ্পদ জন্তুর নাই, এরা কোনোটাতে নাই। এবং এই সংখ্যাটা দিনে দিনে বাড়ছে আর বাড়ছে। আপনি আজকে নামাজ পড়ে কি রাত্রে 2 রাকাত নামাজ পড়ে নিজেকে একটু জিগাই লইবেন, আমি কোন ব্লকে আছি, আনামতা আলাইহিমের কোনটাতে? নবী রাসূল হওয়ার সুযোগ আছে? নাই। সিদ্দিক অনেক টাপ, শহীদ হওয়া তো রোড মাস্টার শহীদ হওয়া যায়, অরিজিনাল শহীদ অনেক টাপ, সলিহীন তো হওয়া যায়। ওই 3টা হলে সলিহীন, উপকারী জ্ঞান, সঠিক আমল, দাওয়াত, আপনি সলিহীন হয়ে যাবেন। এই 4-এর তাহলে লাস্টেরটা দেখেন, ওখান থেকে আপনি যদি পারেন শহীদ হন, অরিজিনাল শহীদ, পারলে সিদ্দিক হন, ওকে। নবী রাসূল তো হওয়ার চান্স নেই, তো বাদ। মাগদুব আলাইহিমা থাকলে কোনটাতে আছেন? দলিলে থাকলে কোনটায় আছেন? আজকেই সিদ্ধান্ত নিতে হবে, কোনোভাবেই এই ডানে বামে আমি মাগদুব দলিলে না। সারা জীবন বলেছি, বুঝি নাই, আমি আনামতা আলাইহিম হওয়ার জন্য আজকেই আল্লাহ তুমি আমাকে সাহস দাও, শক্তি দাও, আমাকে তুমি এই পথে চলার তৌফিক দান করো। এখন আমার একামাতে দিন বুঝবেন ওরাই যারা আনামতা আলাইহিমতে আছেন। আর যারা ডানে বামে মাগদুব আলাইহিম দলিনে, ওরা কোশ্চিন কালেও বুঝবে না, তবে যদি আনামতা আলাইহিমে যায় তাহলে বুঝে আসবে। এবার কথা বুঝছেন আপনারা? আমি এই ভূমিকাগুলি কি জন্য বললাম জানেন? আলোচনা করে দিলাম আর আপনি শুনে চলে গেলেন, আপনি আবার বড় মুফতি নিজেই সাজে যাবেন, আজকে কত কত বড় মুফতি আপনার কাছে হাজির হয়ে যাবে। কোরআন সুন্নাহ বুঝতে হলে, দিন বুঝতে হলে, দিন যে জানে তার কাছ থেকে শিখতে হবে। আপনি ড্রাইভিং শিখতে চাইলে ড্রাইভিং মাস্টারের কাছ থেকে, ওস্তাদের কাছে শিখতে হবে। আপনি কম্পিউটার শিখলে কম্পিউটার ওস্তাদের কাছে শিখতে হবে। আপনি বিমান চালাবেন তাহলে বিমান থেকে শিখতে হবে। কি যে কেউ বিমান চালাতে পারবে? পারবে? তাহলে আপনি সবাই বিমান তাহলে চালিয়ে নিতেন। চলুন একামাতের দিন নিয়ে কথা বলি। আজ আমাদের মাঝে আমি দেখেছি বড় বড় আল্লাহ মতো দাঁড় হয়ে বসে আছে, একামাতের দিনের কি ব্যাখ্যা করে আমার মাথায় ঢুকে না, কোথায় পাই এগুলি? আবার একদল কি করে জানেন, মানে উনি মুফাক্কিরে ইসলাম, ইসলামী চিন্তাবিদ, উনি বলছেন একামাতের দিন একটা আর খিদমাতের দিন একটা। রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য যারা কাজ করবে এরা হলো একামাতের দিন, আর বাকি যারা সব খিদমাতের দিন। আমি বলি এত বড় মুফাক্কিরে ইসলাম, এত বড় পণ্ডিত এই দুনিয়া আছেন কে? উপরে গিয়ে ফেরেশতাদেরকে বুদ্ধি দেন না। আপনি দুনিয়ার কেন বসে আছেন? আপনার তো উপরে গিয়ে কিছু শেখানো দরকার মনে হয়, ফেরেশতাদেরকে শেখানো দরকার। আপনার ইলম এত বেশি হয়ে গেছে। খিদমতের দিন, কিয়ামতের দিন এমন রসুল উঠবেন যার একজন উম্মত থাকবে না। উনি কি একামতের দিনের কাজ করেছেন না করে নাই? নাকি খিদমতের দিন করেছেন? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলুন আপনাকে বুঝাই। প্রথমে একামতের দিন দুইটা শব্দের অর্থ বুঝি। একামা মানে কি? প্রতিষ্ঠা করা। এই যেটা পড়ে আছে না, পড়ে আছে না, এটা দাঁড় করে দিলাম, এটা একামা। ওকে, একামাতের দিন, এই একামাত শব্দটার জন্য দুইটা জিনিস জরুরি। একামাত শব্দটার দুইটা জিনিস জরুরি, না হলে এটা একামা হবে না। একটা পরিপূর্ণ আর কন্টিনিউ থাকতে হবে। যেমন ধরেন এই বিল্ডিংটার পরিপূর্ণ সবকিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং এটা কি এখন টিকে আছে না নাই, এটা একামা। এই ঘরটাকে কায়েম করা হয়েছে, বিল্ডিং কায়েম করা হয়েছে। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, এর মানে কি? উঠো বসো,
পরিপূর্ণ সালাত 5 ওয়াক্তই, এর সব কিছু ওই যে বললাম 14টা ফরজ, 8টা ওয়াজিব সুন্নত, টাইম টু সামনে বয়সের পুরো 7 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ হতে হবে, তাহলে কামা হবে, নাহলে কামা হবে না। একামাতের জন্য কয়টা জিনিস লাগবে বললাম? একটা কি? পরিপূর্ণ, পূর্ণ, তালিতমাম ওয়াদ দাওয়ামা, না হলে এটা একামা হবে না। ওকে একামা বলা যাবে না। দিন, চলুন দিন শব্দের অর্থ বুঝি। দিন শব্দের একাধিক অর্থ হয়, 4টা অর্থ কমপক্ষে আপনাদের এখন বুঝতে হবে একামাতে দিন বোঝার জন্যে। একামাতে দিন বোঝার জন্যে 4টা অর্থ না জানলে একামাতে দিন আপনি বুঝবেন না। আপনাকে একটা বুঝাই রেখে দিবে, আপনি এটা বলুন ঠিক আছে বুঝি। দিন শব্দটার 10টা অর্থ হয়, কয়টা? তার 4টা অর্থ শোনেন। 1 নম্বর অর্থ হলো দিন মানে কি? আল্লাহর আনুগত্য। দিন মানে কি? আনুগত্য। এবং কোরআনে এবং হাদিসে দিন শব্দের এটাই হলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। লাহুদ্দিন মানে কি? একমাত্র তারই আনুগত্য। উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমাকে নির্দিষ্ট করেছে একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য এবং একনিষ্ঠভাবে তারই আনুগত্য করার জন্যে। কোরআনে দেখবেন দিন দিন আন আকিমুদ্দিন মানে কি? আল্লাহর এই আনুগত্যকে কায়েম করো, পরিপূর্ণ এবং কন্টিনিউ করো। তাহলে কি বুঝলাম দিনের অর্থ? বলেন, আপনারা বলেন। আনুগত্য, আনুগত্য করতে হবে কার? ওকে, আনুগত্য যে করবেন কার বিধিবিধান দিয়ে? আপনার বাপ দাদার, হুজুর বুজুর্গ, সংগঠন, দল, খানকা মানকা, বিধিবিধানটা কার হবে? আল্লাহ। এই জন্য দিন অর্থ বিধিবিধান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর আনুগত্যের যে নিয়ম নীতি সেটাকে ইসলাম। ইসলামের যে নিয়ম নীতি আছে, ইসলাম যে বিধিবিধান আছে সেটাই হবে, কাউরি বানানো কোনো কিছু চলবে না। তাহলে দিন মানে কি হলো? বিধিবিধান। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর দিন, আল্লাহর আনুগত্যের যে নিয়ম নীতি দেওয়া তার, এর বাইরে কেউ তালাশ করবে কবুল করা হবে না কখনো, এবং সে হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। দিন মানে কি হলো? আপনি যে আল্লাহ আনুগত্য করবেন এর নিয়ম নীতি। ইসলামের আহকাম যেগুলি কয় প্রকার? 5 প্রকার। আল আহকামুল খামসা জানেন আপনারা কেউ? দিনের আহকামগুলি, বিধিবিধানগুলি কয় প্রকার? কি কি কে জানেন? বলেন একটু। হ্যাঁ বলেন। হ্যাঁ, বিধিবিধানগুলি 5 প্রকার। কি কি বলেন? আল আহকামুল খামসা বলে। আল আহকাম, হুকুমের বহুবচন আহকাম, খামসা মানে 5। খামসা মানে 5। হ্যাঁ, ওয়াহিদ, ইতনান, তালাত, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামা, তিসা, আশারা, খামসা। এই 5টা কি? আমি এই খামসা আহকাম বুঝি না। একটা মানুষ উজুস জানে না, উজু করতে পারে না, ওকে একামাতের দিন মানে বুঝাচ্ছে কি? ভোট দাও, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। চিন্তা করে পারেন, চিন্তা করতে পারেন। ও উজুটাই করতে জানে না। উজু কি একটা দিন না? দিনের অন্তর্ভুক্ত না? আহকামুল খামসা হলো 5 প্রকার, মনে রাখেন। ফরজ অজিব, ফরজ অজিব, যেটাই ফরজ সেটাই অজিব, এটাই হলো সঠিক মত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে ওয়াজিব আর ফরজের পার্থক্য আছে, অন্য অন্য ইমাম আমাদের কাছে পার্থক্য নেই। যেটাই ফরজ সেটা ওয়াজিব, যেটা ওয়াজিব সেটাই ফরজ। তাহলে ওয়াজিব ফরজ যেটা অবশ্যই করতে হবে 1 নম্বর। 2 নম্বরে হারাম, যেটা অবশ্যই ছাড়তে হবে। ওয়াজিব ফরজ করতেই হবে, নেকি আছে করলে। হারাম অবশ্যই ছাড়তে হবে, ছেড়ে দিলেও নেকি আছে। বোঝা গেছে? নাম্বার 3 মুস্তাহাব, মানদুব, সুন্নাহ। 3টা পরিভাষা একই অর্থ, কিছু কম বেশ। কি বললাম বলেন? মুস্তাহাব, মানদুব, সুন্নাহ। করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, এরকম কিছু বিধিবিধান আছে শরীয়তে। বোঝা গেছে?
4 নম্বর হলো কি মাকরুহ। মাকরুহ মানে কি? তাহলে সুন্নত করলে নেকি, ছাড়লে পাপ নাই। মাকরুহ হচ্ছে কি, করলে পাপ নাই, ছাড়লে নেকি আছে। করলে পাপ নাই, যেমন ধরেন আমি বাম হাত দিয়ে দিলাম, এটা মাকরুহ, ঠিক আছে, পাপ দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন। তবে যদি না দিই নেকি আছে না নাই? না, একে বলে মাকরুহ। 5 নম্বরও কি মুবাহ, নেকিও নাই পাপও নাই, কিছুই নাই। আমি যদি এখন আপনাদের এখানে একটা লুঙ্গি আর গামছা পরে আইসা গামছা দিয়ে ওয়াজ করতাম, কি সমস্যা? মুবাহ, কিন্তু কি এটা সমাজে চলে? চলে না। ধরেন একজনের বাড়িতে একটা ফ্যানের দাম 2000 টাকা, 3000 টাকা, 10,000, 15,000, 20,000 টাকা আছে, 20,000 টাকা ফ্যান লাগাইছেন, মুবাহ। বাড়ি করেছেন টিন সেট, কারোর টাকা আছে, সে মার্বেল পাথর লাগাইছে, মুবাহ। যদি হালাল হয়, আবার সরকারি চুরি করে না, ঠকা না। আমার এই জামাটার দাম হয়তো 2000 টাকা, 500 টাকারও তো হয়, কথার কথা। আমার চশমাটা 8000 হতে পারে, 1000 দিয়েও তো হতে পারে, মুবাহ জিনিস। মুবাহ কি বুঝে আসছে? এই আহকামুল খামসা। তাহলে এই যে দিনের যে বিধিবিধান, কোনটা অবশ্যই করতে হবে, কোনটা অবশ্যই ছাড়তে হবে, কোনটা করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, কোনটা করলে পাপ নাই, ছাড়লে নেকি, কোনটা কোনোটাও নাই, জানতে হবে না? এখন যদি পরীক্ষা নিই, কয়জন পারবেন? যদি বলি ঠিক আছে ফরজগুলি বলেন তো 10টা, তো হয়তো 2-4টা বলার পরে খোঁজ করে পাবেন না। বলেন তো হারাম কত? দেখা যাবে কাবাইর তো আছে 70-এর অধিক, কবিরা গুনাহ যেগুলি হারাম 70-এর অধিক আছে না। ইমাম জাহাবি আল কাবায়ের বই লিখেছেন, তো দেখা যাবে 5টা বলার পরে 6টা বলার পর আপনি কবিরার খোঁজ করেই পাচ্ছেন না হারাম। তো না জানলে ছাড়বেন কেমনি? সেদিনকে দেখি রাত্রে ওই বাইক নিয়ে যাচ্ছে, তাই বললাম যে এদিক দিয়ে যান, কয় না 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 ওদিকে গর্ত আছে। তো আমাকে জিজ্ঞেস করছে, আপনি দিনাজপুরে থাকেন না? মানে না থাকি না। ও ওই জন্য আপনি বলছেন, ও বুঝতে পারছে। দেখেন কেন আমি মানে ওই গর্তের দিকে যেতে বলতেছিলাম, কারণ ওই মেইন রাস্তা, ও ঘুরে নিচ্ছে। আমি বললাম বুঝি এখানেই বুঝি ভাঙ্গা, না না ভাঙ্গা থেকে দিয়ে। তাহলে আপনাকে জানতে হবে, না জানলে আপনি কেমনে চালাবেন? আমরা জানি না। তাহলে দিনের দ্বিতীয় অর্থ কি হলো? বিধিবিধানগুলো কার হবে? আল্লাহর দেওয়া ইসলামী কোরআন সুন্নাহ থেকে হতে হবে। মকসুদুল মুমিন আর বেস্তেজির অমুক তমুক ফাজাইল আমলটা বলতে চাইলে হবে নাকি? নাম্বার 3, আপনি যখন আল্লাহর আনুগত্য করবেন, তারই বিধিবিধান দিয়েই করবেন। কিভাবে করবেন? নিয়মটা কি হবে? পদ্ধতিটা কি হবে? তাহলে দিন অর্থ কি? পদ্ধতি। সূরা কাফিরুন পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওয়ালিয়া, ওয়ালিয়া না, অনেকে ভুল পড়ে, অনেক ইমামরা ভুল পড়ে, ওয়ালিয়া দিন, ওয়াল না ওয়ালিয়া। সূরা ইখলাসে পড়ে কুফুয়ান আহাদ, না কুফুয়ান আহাদ, ওয়ালিয়া দিন না ওয়ালিয়া দিন, লি মানে আমার। তাহলে তোমাদের কুফরি শিরকি বাপদাদার নিয়ম পদ্ধতি তোমাদের, রাসূল বলছেন, আর আমার হলো কি তাওহীদের সুন্নাহর আল্লাহ দেওয়ার জান্নাতের পদ্ধতি। তাহলে দিন অর্থ কি হলো? পদ্ধতি। তাহলে এবার 3টা একসাথে নেন। আনুগত্য কার হবে? তার বিধিবিধান কার হবে? ইসলামের আল্লাহ দেওয়া। তরিকাটা কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হজ করবেন, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের প্রতি আল্লাহর ঘরের হজ ফরজ করা। কিভাবে হজ করবেন? আছে আছে কোরআনে। কুতিবা আলাইকুমুস সিয়াম, হজ সিয়াম ফরজ, কিভাবে সিয়াম এটা সব আছে কোরআনে। রাসূল থেকে নিতে হবে না? সাল্লু কামা, আল্লাহ বলছে আকিমুস সালাহ, সালাত পড়ো, সালাত কায়েম করতে হবে। কিভাবে সালাত কায়েম করবেন? আগে সেজদা না আগে রুকু? উজু করবেন কি আগে মাথা মাসা করবেন না আগে হাত ধুবেন? তাহলে তো আপনাকে সবকিছু পদ্ধতি কোত্থেকে নিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এবার দিনের 3টা অর্থ কি স্পষ্ট হয়েছে? 4 নম্বর অর্থ হচ্ছে 3টা যদি ওকে হয়ে যায়, আপনি আল্লাহরই আনুগত্য করেন, আর কাউরি করেন না, তারই বিধিবিধান থেকেই করেন, আর কাউর বিধিবিধান মানেন না, এবং নবী মুহাম্মদের তরিকাই করেন, কোনো খানকা তরিকা
কোনো তাহেরি কাদেরি চিস্তি নকশাবন্দি ফন্দি ফুন্দি কোনো তরিকা মানেন না, ইরানি তরিকার তুর্কি তরিকা আর উমুক তুমুক তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি হবে? এর একটা ফলাফল হবে, প্রতিদান হবে। তাহলে দিনের 4 নম্বর অর্থ কি? প্রতিদান। সূরা ফাতিহা আছে না, মালিকি ইয়াউমিদ্দিন, দিন মানে কি? প্রতিদান, প্রতিদান দিবসের মালিক। তাহলে আপনি প্রতিদান পাবেন যদি 3টা ওকে থাকে, জান্নাত, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, আর 3টা গড়বড় হলে জাহান্নাম। এই 4টাকে এবার একসাথে নিন, 4টাকে এবার একসাথে নিন। আনুগত্য কার? নিয়ম নীতি কার? আল্লাহর ইসলামের। তরিকা কার? তাহলে আপনার রেজাল্ট কি? জান্নাত। এই 3টাই যদি আপনি একটা গড়বড় করেন, বা 3টা বা 2টা, তাহলে কি? জাহান্নাম। তাহলে এই 4টা অর্থ কি দিনের বুঝেছি? তাহলে যখন বলবে দিন কায়েম করা, মানে এই 4টা থাকতে হবে, আল্লাহরই হবে, তারই নিয়ম নীতিতে হবে, নবীর তরিকায় হবে, তাহলে আপনি কি দিন কায়েম করে জান্নাত পাবেন, আর না হলে উল্টাপাল্টা জাহান্নামে যাবেন। এবার চলেন দিন কায়েমের পদ্ধতি শিখবো আমরা। চলেন, দিন কার বলেন? দিন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরিপূর্ণ না অপরিপূর্ণ? দলিল কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। দিন পরিপূর্ণ তো? আচ্ছা, এই দিনটা পরিপূর্ণ কখন হয়েছে? আবু হানিফা রাহমাতুল্লাহর হাত দিয়ে? কার দিয়ে? আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। একটা নাজিল কবে হয়েছে বলেন তো? আরাফাতের ময়দান থেকে যখন রাসূল বের হয়ে মুজদালিফাকে যাচ্ছেন। এর মানে রাসূলের জীবদ্দশায় দিন পরিপূর্ণ হয়েছে না হয় নাই? তো এই দিন পরিপূর্ণ কোনো হুজুর, বুজুর্গ, মুফতি, ইমাম, অমুক তুমুক দিয়ে হয়েছে নাকি? আল্লাহ পরিপূর্ণ করছেন জয়ীফ দিয়ে, জাল দিয়ে, আপনার সংগঠন দিয়ে, দল দিয়ে, মত দিয়ে, পদ দিয়ে, হুজুরের ব্যাখ্যা দিয়ে, নাকি পরিপূর্ণ? এবং এর 81 দিন পরে রাসূল দুনিয়া ছেড়ে গেছেন, রেখে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। রেখে গেলাম 2টা জিনিস, পথভ্রষ্ট হবে না মজবুত করে ধরলে। এরই মাঝে দিন, এটার মধ্যেই নিতে হবে, এখান থেকে বুঝতে হবে, ডানে বামে থেকে বোঝার সুযোগ নেই। তাহলে পরিপূর্ণ দিন যেহেতু, আচ্ছা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ রাসূল ও নবী, তাই না? দিন শুরু হয়েছে বাবা আদম থেকে, শুরু হয়েছে, বাড়ছে, কমছে, অ্যাড হয়েছে, মাইনাস হচ্ছে, যোগ হয়েছে, বিধান পরিবর্তন হয়েছে, করতে 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 লাস্টে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছে? এটা কি চেঞ্জেবল না নট চেঞ্জেবল? শাশ্বত নাকি? এইখানে একদল বলছে না, এটা চেঞ্জেবল। তাহলে ওদের একামতের দিন আর আল্লাহর রাসূলের একামতের দিনের মধ্যে পার্থক্য হবে না হবে না? হবে। তাহলে দিন নো চেঞ্জেবল, নো চেঞ্জেবল। একদিন আমি ঢাকাতে ওই টিকিট চেঞ্জ করার জন্য গেছি। তো এক ছেলে সৌদিতে আমাকে চিনে, তো গেলাম, ফটফট করে দিয়ে দিলাম, আমি চলে যাচ্ছি। ওর কাছে 500 রিয়াল না 300 রিয়াল চাচ্ছে। 300 রিয়ালে কত যেন হয় টাকা চাচ্ছে। তো বলে আমার কথা বলছি, উনি করে দিলেন, আমারটা করে দিচ্ছেন না কেন? বলে ওনাকে জিজ্ঞেস করেন। তো দৌড় দিয়ে আসছে, বলে শেখ আপনি তো টাকা টুকে দিলেন না, হয়ে গেল। বলে আমার টিকিটটা চেঞ্জেবল, কেনার সময় 300 রিয়াল ওখানে বেশি দিয়েছি আমি, আর তোমারটা নো চেঞ্জেবল, চেঞ্জ করতে টাকা দিতে হবে। তা টাকা দিলে হবে, কিন্তু আল্লাহরটা কি টাকা দিলে হবে? আল্লামা দাহার বড় মুফতি হলে হবে? কোনো সুযোগ নেই। এই দিন পরিপূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এই জমিনে কায়েম করেছিলেন না করেন নাই? না কারোর জন্য কোনো অংশ রেখে গেছিলেন? পরিপূর্ণ করেছিলেন, তিনি করেছিলেন। তাহলে উনি যেটা করেছেন ওইটাই আমাদের। ওই যে দিন মানে তরিকা, তারই তরিকা লাগবে নাকি নিজের তরিকা দিবেন? বলে বর্তমানে গণতন্ত্রের দুনিয়া, যেহেতু গণতন্ত্র দিয়ে দিন কায়েম করতে হবে, চলবে নাকি? এ কথাটা কি গ্রহণযোগ্য? বলে না, এখন তো প্রজাতন্ত্র,
এখন তো ক্ষমতাতন্ত্র, এখন তো অমুকতন্ত্র, না, সুযোগ নাই, নো চেঞ্জেবল, পরিপূর্ণ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উনি শেষ নবী, তার মাধ্যমে আল্লাহ কি করছেন, তিনি খাতামুল নবী ওয়াল মুরসালিন, উনি খতম মেরে দিয়েছেন, কোনো চেঞ্জ হবে না। এবং বলে দিয়েছেন তারাকতুকুম আলাল মাহাদ্দাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদেরকে দিন রাত সমান এমন অবস্থায় রেখে গেলাম, এইটাকে যে ছেড়ে দিবে সে গোমরা হবে, তাছাড়া যে গোমরা, যে ধ্বংসপ্রাপ্ত, সেই শুধু এটা ছেড়ে দিয়ে ডানে বামে যাবে। তাহলে বন্ধুরা, আমরা এখন দিনের যে কোনো পার্ট আমরা দেখতে চাই, তাহলে পরিপূর্ণ দিন যে এটাকে কায়েম করার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে নির্দেশ করে। আচ্ছা, এই দিন কায়েমের জন্য রব্বুল আলামিন দায়িত্ব কাদের দিয়েছিলেন? নবী রাসূলগণকে। এর বিনিময়ে তিনি তাদেরকে কি দিয়েছেন? টাকা পয়সা, ধন দৌলত। ইন আজরা ইল্লা আলাল্লাহ। তাহলে নবী রাসূল কি দিন কায়েমের দায়িত্ব পালন করেছেন না করেন নাই? যার যার সময়ে, যার যার যুগে করেছেন। বাদশাহ দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারা রসুল ছিলেন, আবার বাদশাও ছিলেন। বাকি আর কেউ কি বাদশাহ ছিলেন? বাকি আর কোনো নবী রসুল কি বাদশাহ ছিলেন? বাদশাহ মানে কি পাওয়ার, পাওয়ার পাওয়ার দেওয়া আর কি, আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন না। এই দুইজন কারণ 1,24,000 নবী রসুল দুনিয়া এসেছিলেন। এই হাদিসটাকে শেখ আলবানী সহি বলেছেন। এর মধ্যে 313 জন রাসূল, মানে যাদের কাছে নতুন নতুন কিতাব শরীয়ত এসেছিল, আর বাকিরা সবাই নবী। যেমন ধরেন মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত এসেছিল, আর এই তাওরাত তিনি রাসূল, প্রত্যেকটি রসুল নবী, কিন্তু প্রতিটি নবী রসুল না, কারণ তাদের কাছে কিতাব আছে নাই। এই তাওরাতকে প্রচার প্রসার করার জন্য হাজার হাজার নবী পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝে আসছে? নবী রসুল, তাহলে নবী রসুলদের দায়িত্ব ছিল এই দিন কায়েম করার। এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন উলুল আজম এই পরিপূর্ণ দিন কায়েমের জন্যে, এক এক যুগে এক পারছে, আংশিক হয়েছে, হয় না, কম হয়েছে, পরিপূর্ণতা লাভ করছে কোথায় এসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী রাসূলগণ সবার মা ভিন্ন, বাবা একটা। কি ভাই বলে এটাকে? বৈমাতৃ ভাই। কারণ এদের বাপ হলো কি ইসলাম, আর মা হলো যার যার যুগের শরীয়ত। একটাই জিনিস, ওই তাও আসতেছি আমি, দিন কায়েমের তো কালকে বলেই দিয়েছি 2+2-, এর বাইরে কোনো দিনের কোনো কিছুই নেই। যে যা বলবে সবটা অগ্রহণযোগ্য। চলুন বিশেষ করে 5 জন রাসূলকে উলুল আজম, উলুল আজম মানে যারা দৃঢ় সংকল্প, যাদের সবচেয়ে বিপদ আপদ কষ্ট বেশি, তারপরে তারা অবিচল ছিলেন, এই 5 জনকে আল্লাহ কি বলছেন? সূরার 13 নম্বর আয়াত শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। শারা, শরীয়ত করা হয়েছে, বিধিবিধান করা হয়েছে তোমাদের জন্য, মিনাদ-দীন, দিন হতে। দিন মানে কি? ওই যে 4 অর্থ ঠিক করেন, আল্লাহ আনুগত্য, তারই বিধিবিধান দিয়ে, তারই নবীর তরিকা দিয়ে। মা ওয়াসা বিহি নূহা, যেটা নূহ আলাইহিস সালামকে ওসিয়ত করা হয়েছিল। নূহ আলাইহিস সালামকে দিন কায়েমের কি ওসিয়ত করা হয়েছিল? আর কাকে? ওয়াল্লাযী আওহাইনা ইলাক, যেটা আপনাকে ওহী করা হয়েছে, আপনারও দায়িত্ব এই দিন কায়েম করা। 2-3 নম্বরকে ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ইব্রাহিমকে যেটা করেছিলাম। ওয়া মূসা, মূসাকে। ওয়া ঈসা, ঈসাকে। কয়জন হলো? বলেন কয়জন? সবাই একটু দাঁড়ান প্লিজ, সবাই দাঁড়ান, দাঁড়ান। পানি কই? একটা পানিও দেন নাই আপনারা? হ্যাঁ, একটা বোতল দিতে হয় না? এই মিজান, তোমাদের আগে ট্রেনিং দেওয়াতে হবে, একটা প্রোগ্রাম কেমনে করতে হয়, কি করতে হয় না করতে হয়। আসিফ আনায় হাবিবি, মা ইনদাকুম তাজহিজ ওয়ালা শাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু কোমরটা হালাহালি করেন না, একটু রিফ্রেশ করেন। রিফ্রেশ না হলে মাথায় ঢুকবে না তো, আপনারা তো হ্যাং হয়ে যাচ্ছেন। দিন কায়েমের আসল জায়গা তো আসতেছি আমি, অনেক সহজ।
দিন কায়েমের আমরা মানে এমন কিছু শিখাই রাখছি যে আমাদের মাথায় ঢুকে না দিন কায়েম কি। বসেন, আজান দিয়ে দিবে আবার। কয়জনকে আল্লাহ ওসিয়ত করেছেন? নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়ালে এখানে মোহাম্মদকে 2 নম্বরে রাখছেন আল্লাহ, কিন্তু আমরা সিরিয়ালে কি 5 জন। তাহলে এই যে কি করলেন, বললেন আন আকিমুদ্দিন, আপনারা দিন কায়েম করবেন। এই 5 জন রাসূলকে আল্লাহ ওসিয়ত করলেন দিন কায়েমের। এখন এই দিন অর্থ কি আসতেছি, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ওসিয়তটা ছিল দিন কায়েমের। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা এখানে কি করো না। তাহলে এই ওসিয়তটা ছিল, আর সেই দিন আনাকিমুদ্দিন, তোমরা সেই দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা তাতে দলাদলি করো না। এই 5 জন উলুল আজমকে যে ওসিয়ত করেছেন, সেই ওসিয়তটা আল্লাহ আমাদেরকেও করলেন, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো এবং মতনৈক্য করো না, দলাদলি হয়ো না। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের উপরে এটা বেয়াদবি করতেছে কেন? কাবুরা আলাল মুশরিকিন, কমাও। এটা ওস্তাদ কই? ওস্তাদ আব্দুল খালিক কই তুমি? কাবুরা আলাল মা তাদউহুম ইলাই, তোমরা যার দিকে দাওয়াত করো সেটা মুশরিকদের জন্য বড় কঠিন। কিসের দাওয়াত করে? তাওহীদের, সুন্নাহর। তাওহীদ মানে এক আল্লাহর ইবাদত করতে হবে, নিয়ম বাপদাদার চলবে না, মুহাম্মদের চলবে। এ কি বলে, এটা কেমন কথা? এক আল্লাহর হবে না, মুহাম্মদ তোমার পক্ষ, যেটা আল্লাহ না, যার যার মতো করব, যার যার দল মত তরিকা ইজম চলবে। কাফের মুশরিকদের কাছে কঠিন ছিল কি? তাওহীদের কথা। মুহাম্মদের তাওহীদ বাদ দাও, বাকি সব করো। তোমারে সুন্দরী বউ দিব চাইলে, তোমারে কি রাজত্ব দিব, তোমারে কি টাকা পয়সা দিব, কোনটা চাও বলো? বর্তমানে ওই যে একটু আগে বলছি, দাউলাত, আওরাত, ইমারাত, শয়তানের 3 তোপ। ওই যুগের ইবলিস শয়তান এবং আবু জাহল শয়তানরা এই 3টাই টোপ দিয়েছিল। এই 3টাই টোপ দিয়েছিল মুহাম্মদ, এইটা বাদ দাও বাবা। তুমি রাজা হতে চাও, রাজা বানাই দিই। টাকা চাও, টাকা দিই। নারী চাও, নারী দিই। রাসূল কি এই 3টা গ্রহণ করছিলেন? করেন নাই, কারণ এটা শয়তানের টোপ। সর্বযুগে এই 3টা টোপ দেওয়া হয়। এই 3 টোপ দিয়ে কিনা হয়, আসো আসো, এটা পাইলেই ওখানে আমরা তখন একটু ডানে বামে ইসলামের ব্যাখ্যা বুখ্যা করে দিয়ে বলি ঠিক আছে বিসমিল্লাহ। তাহলে এখানে 5 জন উলুল আজমকে ওসিয়ত করলেন, সেটাই আমাদেরকে দায়িত্ব দিলেন, একামাতে দিন করো এবং মতনৈক্য করো না। আর এটাই কাফের মুশরিকদের জন্য বড় কঠিন। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যিনি যাকে চান তিনি তাকে চয়েস করেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যে তার দিকে প্রত্যাবর্তন হয় তাকে হেদায়েত দান করেন। সূরা শূরার আয়াত। তাই যে ধরি দিন কায়েম করা মানে, নূহ আলাইহিস সালাম 950 বছর ছিলেন, দাওয়াত করেছেন। দাওয়াত কওমি লাইলা ওয়া নাহারা, আমার কওমকে রাত দিন দাওয়াত করেছি, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে দাওয়াত করেছি, এরা মানে টানে না। তখন তিনি দোয়া করলেন যে আল্লাহ এদেরকে তুমি ব্যবস্থা নাও। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি কি পরাজিত, পারলাম না। ওমা আমানা মাহু ইল্লা কালিল, মাত্র 83 জন তার সাথে ঈমান আনলো। তার মধ্যে তার ছেলে কেনানো নাই, তার ওয়াইফও নাই। পুরো জাতি শিরকের মধ্যে ডুবা। তাওহীদের দাওয়াত দেয়, তারা মানতে রাজি না। তারা আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে ছাড়তে রাজি না। ওরা বাপদাদার নিয়মেই করবে। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ বলেন কিস্তি বানাও, তাওহীদের কিস্তি বানিয়ে দেন। এরপরে কি তুফান আসতো, সব ধ্বংস হয়ে গেল। শুকুর কুকুর সাপ বিচ্ছু জায়গা পাইল তাওহীদের কিস্তিতে, জায়গা পাইল না কেনান নূহের ছেলে আলাইহিস সালাম এবং তার স্ত্রী ডুবে মরছে। তখনও দাওয়াত দিচ্ছে, ইয়া বুনাইয়া খাব্বানা, ওই বেটা আসো, তাওহীদে আসো,
তখনও মানে দাওয়াত, ছেলের ভালোবাসা, আসো দিনের মধ্যে। কি হয় এটা? আচ্ছা প্রশ্ন, ছেলে যদি উল্টাপাল্টা করে মার সাথে বদদোয়া দেয়, আর বাবার সাথে করলে ডান্ডা ধরে, নূহ আলাইহিস সালামের হুকুমত কায়েম হয়েছিল? তাহলে তো ডান্ডা ধরতেন। তো যাকে ওসিয়ত করলেন উনি দিন কায়েম করছেন না করেন নাই? কই, উনি তো খিদমতে খাল করছেন, তাহলে একামতে দিন করেন নাই। নূহ আলাইহিস সালাম ওসিয়ত বুঝেন না, আপনি বুঝলেন কি? কথা বলছেন না। নূহ আলাইহিস সালাম বুঝেছিলেন না বুঝেন নাই? কাজ করেছিলেন না করেন নাই? বদদোয়া করলেন কেন? রাষ্ট্র ক্ষমতা কই তার? তাই আসেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গা টাঙ্গা, এরপরে তাকে কি করলো? আগুনে দেওয়া হলো। ওখান থেকে বের হয়ে ভাতিজা লুতকে নিয়ে চলে আসলেন ফিলিস্তিনে হিজরত করে। পালাই যখন ক্ষমতা থাকে না, যখন ক্ষমতা যায়। হাসিনা কবে পালাইছে? ক্ষমতা থাকতে। দেশ ছাড়ে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছাড়েন নাই কেন? পাওয়ার ছিল, তাই তিনি হিজরত করেছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কই? উনি তাহলে ওসিয়ত বুঝেন নাই? যারা বলছেন আয়াতে আকিমুদ্দিন মানে কি? রাষ্ট্র ক্ষমতা দখল করো, তাহলে ইব্রাহিম বুঝেন নাই। চলে আসি মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের ছেলে বলেই তো বড় হয়েছিলেন, লালিত পালিত হয়েছিলেন, ঠিক না? এরপরে যাই হোক, ফেরাউন শেষ পর্যন্ত মূসা এবং তার বনী ইসরাঈলদেরকে একেবারে শেষ করে ফেলবে। আল্লাহ বলেন হিজরত করেন। তিনি মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে এবার তিনি লোহিত সাগর পার হয়ে, ফুরাত নদী, মিথ্যা কথা, এটা জানে না, বাহারে কালজুম বলে। বাহারে কালজুম মানে লোহিত সাগর। এটা থেকে ফিলিস্তিন যাওয়ার, ওনাদেরকে বলে ফিলিস্তিন আসল ভূমিতে চলে যাও, ফিলিস্তিনিতে। এখন যাচ্ছে, টের পেয়ে ফেরাউন তার সদলবল নিয়ে পিছে ধাওয়া করলো। সামনে নদী কি সাগর, পিছনে ফেরাউনের সেই মহাশক্তি। আল্লাহ বলেন লাঠি মারেন, 12টা লাঠি মারলেন, পার হয়ে চলে গেলেন। ফেরাউন তার পুরো শক্তি ওইখানে গিয়ে হাজির, যে করেই হোক এদেরকে ফিরিয়ে আনতেই হবে। এরপরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, পিচ ঢালা রাস্তা আছে না, এল্লা পাকড়াও করো, যাও। ফেরাউন কিন্তু যাচ্ছে না। জিবরিল আমিন আলাইহিস সালাম, যেই ঘোড়া ছিল কি বেটা ঘোড়া, বেটি ঘোড়া, আর ফেরাউন ছিল একটা বেটা ঘোড়া। তো নারী পুরুষের নেগেটিভ পজিটিভ টান থাকে না, যখনই ওই যে নামছে দেখা তোর আর থামতে পারে নাই, ফেরাউনকে লিয়ে গেছে গা কোথায়? সাগরের মধ্যখানে। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানদুরুন। শেষ? ওকে। এখন ফেরাউন এবং ফেরাউনের শক্তি সব শেষ না? শেষ না। মূসা আলাইহিস সালামের লাঠি কি শেষ হয়ে গেছিল? মারতে গিয়ে কি ভেঙে গেছিল? সাগরে পড়ে গেছিল না হাতেই ছিল তখনও? তার 12টা মারতেন, আবার পার হয়ে গিয়ে ফেরাউনের সংসদ তো খালি, গিয়ে বসে গেলেই তো হয়ে যেত। কথা কি বুঝেন না আপনারা? তাহলে উনি দিন কায়েম করে নাই, যেহেতু ফিরে গিয়ে ওখানে দখল করে নাই, দিন কায়েম করে নাই। তাহলে নূহ আলাইহিস সালাম বদদোয়া করে দিন কায়েম করেন নাই? ইব্রাহিম হিজরত করে দিন কায়েম করেন নাই? আমি একবার একটা জায়গাতে গেছি, এক হুজুর বক্তব্য দিচ্ছে, দিন কায়েম মানে কি রাজত্ব ক্ষমতা দখল করতে হবে, এই খুব বক্তব্য দিচ্ছে। তা আমার আর সহ্য হলো না। পরের বক্তা আমি গিয়ে স্টেজে গেলাম, একটু আগে বললাম, এই বসেন, এগুলি যে বলতেছেন কই পাইছেন? এগুলি কই থেকে শিখছেন? এগুলি আয় ছেলে, কমিটিকে বললাম এই ফালতুকে কেন আসছেন এখানে, আবার আহলে হাদিসের এরিয়াতে? এরা কি জন্য এখানে নিয়ে আসছেন? এই জাহিল মূর্খকে। কোরআনের ব্যাখ্যা ইচ্ছা মতো করে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম ঘটনা শোনাচ্ছিলেন। তাই বললাম, হুজুর মূসা আলাইহিস সালাম এরপরে তিহির ময়দানে গেলে 40 বছর ওইখানে বাছুর পূজা করে এরপরে ফিলিস্তিনে গেছিলেন, নাকি ওইখান থেকে লাঠি মাইরা আবার কে সংসদে বসছিলেন? কোনটা হুজুর? তার কথা কয় না। এই মিয়া, তোমার কথাই যদি হয় তাহলে তো খালাস, ফিরে গিয়ে বসে গেলেই তো হয়ে যেত। রেডিমেড রেডিমেড।
আসুন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তার নিজের একটা বাড়িও ছিল না। ঈসাকে মাসিহ বলা হয়। কি বলা হয়? মাসিহ আলাইহিস সালাম। মাসিহ মানে কি? পদচলনকারী। উনি চলতেন, সারাদিন চলতেন, দাওয়াত করতেন, দিন বুঝাতেন, যেখানে রাত সেখানে কাত। ওনার বিছানা ছিল মাটি, বালিশ ছিল কি পাথর, ঘর ছিল কি আকাশের নিচে। আপনারা জানেন যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা কন্ট্যাক্ট করে একজনের সাথে যে তাকে হত্যা করলে অনেক সোনাদানা দিবে, তখন ওই ব্যক্তি অনেক টাকা পয়সার লোভে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তিনি যে একটা কুঁড়ের ঘরের মধ্যে থাকতেন ওইখানে সে তলোয়ার নিয়ে যায়। ইহুদিরা বসে আছে, ও যাচ্ছে, অনেক টাইম বেটা ফিরে আসে না। সাকসেসফুল অপারেশন করে ফিরে আসবে, টাকা তো নিয়েছে আগেই, আসে না কে? তেরা গিয়ে এক পা দুই পা করে দেখে ওই বেটারা বসে আছে। ওরা দেখতে পেল ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ কোরআনে বলছেন, মা কাতালুহু ওয়া মা সালাবু ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবু, তারা তাকে হত্যাও করতে পারে নাই, ফাঁসিও দেয় নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওদের সাদেশ করা হয়েছে। ওই তখনই আল্লাহ রাব্বুল আলামিন বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ ঈসাকে উঠিয়ে নিয়েছেন উপরে আলাইহিস সালাম। এখনো তিনি উপরে আছেন, ঠিক না? মেরাজের রাত্রিতে রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল না? আর ওই ঈসা হুবহু আকৃতি কি করা হয়েছিল? আকৃতি ওই লোকের মাঝে দিয়ে দেওয়া হয়েছিল। তারা গিয়ে দেখলো ঈসা তো বসে আছে, ওই বেটা ভাগছে টাকা নিয়ে। তখন তারা তাকে হত্যা করে ফাঁসি দিয়ে বলে যে আমরা হতে, আসলে তো উনি বেঁচে আছেন, উনি তো এখনো আছেন। তাহলে এমনই ক্ষমতার ওনার পাওয়া, রাষ্ট্র ক্ষমতায় উনি গেছিলেন যে কোনো একটা প্রহরীও নাই, কিছুই নাই, আল্লাহরে স্পেশাল মদত দিয়ে উপর উঠাইতে হয়েছে। এই আয়াতটাকে ব্যাখ্যা করে দিন কায়েমের মানে কি রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, আনাকিমুদ্দিন মানে কি রাষ্ট্র ক্ষমতা। অবাক হতে হয়, এই বুঝ কোথায় পাইলেন? আর কিভাবে কোনো তফসিরে কি আছে আনাকিমুদ্দিন মানে কি এই কথা? পৃথিবীর কোনো তফসির, গ্রহণযোগ্য তফসির, হ্যাঁ যার যার তফসির থাকতে পারে লিখা, আমি একটা লিখে দিলে তফসির হয়ে যেতে পারে। ওই যে একজন বলছিল বলে 100 খণ্ড তফসির লিখে দিবে না, কি করবে? বিভিন্ন যেরকম দাবি করতেই পারে, লিখতেই পারে, সেটা আসলেই কি তফসির? আসলে কে তফসির বলে কেউ গ্রহণযোগ্য, কেউ গ্রহণ করে? আশ্চর্য কাণ্ড আমাদের মাঝে। বন্ধুরা আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দিয়ে আল্লাহ দিন কায়েম পরিপূর্ণ করাবেন না করাবেন না? এবার দিন কায়েমের পদ্ধতি আসেন, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি। উনি মক্কায় আসলেন, দাওয়াত শুরু করলেন কি দিয়ে? তাওহীদ দিয়ে। কালকের খুতবাটা একটু স্মরণ করাই, 2+2 দিন কায়েমের পদ্ধতি। সমস্ত নবী রাসূলের 1,24,000 নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি হচ্ছে তাওহীদ সুন্নাহকে কায়েম করা, শিরক বিদআতকে উৎখাত করা। প্রতিটি এ টু জেড সবখানে আল্লাহর ইবাদত হবে, আল্লাহকে মানবে, আর মানতে গিয়ে নবীর তরিকা। আর আল্লাহ ছাড়া যত কিছুর এবার সব বাতিল বন্ধ হয়ে যাবে, নবীর তরিকা সমস্ত বন্ধ হয়ে যাবে। এইখানে কি থাকবে? দিন থাকবে না আর কিছু থাকবে? দিনের শুরু হবে কি দিয়ে? ব্যক্তি দিয়ে। এই দিন মানবে কে? ব্যক্তি। ধরেন দিন শিখলো, বড় হয়ে গেল, একজন ফাতেমা শিখলো, দুইজনের বিয়ে হলো, হয়ে গেল পরিবার। কি এদের মধ্যে দিন থাকবে না? থাকবে না। এদের হবে বাচ্চা কাচ্চা, হয়ে যাবে সমাজ, এই সমাজ হয়ে যাবে রাষ্ট্র, হয়ে যাবে পৃথিবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করছেন না করেন নাই? মক্কায় তিনি 13 বছর দাওয়াত করে কয়জন পেয়েছিলেন? তাকে তো রাষ্ট্র ক্ষমতা দিতে চাওয়া হয়েছিল, ঠিক আছে রাষ্ট্র ক্ষমতা নিলাম, আবু জাহল আবু লাহাবরা কেউ সব মূর্তি ভেঙে দাও, ভাঙতো কেউ? এই নামাজ পড়ো, মানতো? আগে ভিতরের মূর্তি ভাঙতে হবে, তো ভাঙতে হবে না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, এটা ইলাহি তরিকা, রব্বানি তরিকা, এটাই দিন কায়েমের পদ্ধতি। কিয়ামতের দিন একজন এমন নবী উঠবেন যার একজন উম্মত নাই, দিন কায়েম করে নাই, তাহলে উনি সমস্ত নবী রাসূলকে তাআলা দিন কায়েমের দায়িত্ব দিয়েছিলেন, তাহলে তিনি দিন কায়েম করেন নাই? যার সঙ্গে 2 জন আসবে, 1 জন আসবে, 3 জন আসবে, ছোট্ট দল আসবে, এরা কেউ দিন কায়েম করে নাই। তাহলে আপনি যখন প্রথম বলেছি সঠিক দিন শিখবেন, নিজে আমল করবেন, অন্যকে শিখাবেন, জানাবেন, সেটাই দিন কায়েমের কাজ শুরু হয়ে গেছে।
ব্যক্তি তৈরি হয়ে যাবে, পরিবার হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, পৃথিবী হবে। এটা দিন কায়েমের নিয়ম। 2+2- তাওহীদ সুন্নাহ প্লাস শিরক বিদআত মাইনাস। সমস্ত 1,24,000 নবী রাসূলের এই পদ্ধতিকে বাদ দিয়ে নিজের ইচ্ছামতো পদ্ধতি বানাবে আর বলুন দিন কায়েমের কাজে আসো, আমাকে আসো আসো আসো, হাতছানিতে ডাকবেন, স্লোগান দিবেন, আর বোকা শোকা মানুষগুলি মনে করবে ঠিক আছে। আগে বলেছি, না জানলে 2 আর 2 4 বললে মেনে নেবে। প্রথম দিন যে বাচ্চাটা স্কুলে যাবে জানে না, আর ওকে শিখাই দেবে 2 আর 2 5, তো বাড়িতে এসে বলবে 2 আর 2 5, মা হাসবে, বাপ হাসবে, বলে কে বলছে? ওস্তাদে বলছে, স্যারে বলছে। এক ভুল সারা দুনিয়া চলবে। আমি এই ভুলটা ধরতে পারি মা বাবা, কিন্তু দিন কায়েমের মানে যখন বলি আরেকটা, তখন আমরা বাপ মা বুঝি না, আমার ছেলেকে বলি যা তুই যা ওদের সাথে। এই জন্য বন্ধুরা, দিন কায়েমের ব্যাপারটাকে নিয়ে বুঝতে হবে। একটা ঘর বানালে প্রথম কি? ফাউন্ডেশন, স্ট্রাকচার, এরপরে কি? প্লাস্টার, এরপরে ডেকোরেশন, ভিতরের বাইরের, এরপরে আপনি ঘরে ঢুকলে আপনার ডেকোরেশন, আপনার ফার্নিচার, নাকি আগেই ফার্নিচার ঢুকিয়ে দেবেন? হ্যাঁ, আগে ফার্নিচার নিয়ে আইসা তারপরে বললেন বানাও। এখন যখন আপনার কেউ বাসা বানান, একটা পুরাতন বাসা ভেঙে, তখন আরেকটা বাসা ভাড়া নেন না, কারণ এটা রেডি হবে এখন। এটাই বুঝেন আপনি। একটা উপরে উঠবেন, নিজ দেন উপর থেকে। তো দিন কায়েম যার দিন, তিনি যেই নিয়ম দিলেন আর যেই নিয়ম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, এখন বলবেন বর্তমান যুগে অচল। দিন কি তাহলে পরিবর্তনশীল? দিন কি তাহলে অযোগ্য, যুগ উপযোগী না? সর্বযুগের, সর্বদেশে, সর্বাবস্থায় সবার জন্য দিন উপযোগী। আপনি আমি হয়তো বুঝছি না, সেটা একটা ব্যাপার। এই জন্য বন্ধুরা, দিন কায়েমের পদ্ধতি এইটাই। তাওহীদ সুন্নাহ কায়েম করেন, ব্যক্তি তৈরি করেন, ইট তৈরি করেন। ইট এক জায়গায় লাগান, পরিবার হয়ে গেল। সবগুলা লাগান, সমাজ হয়ে গেল। এরপর পুরো বিল্ডিং হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল। এখন আপনি কিছু করতে পারবেন। এই কষ্ট করে আমরা করতে চাই না, রেডিমেড কিছু চাই, আর রেডিমেডের জন্য আমরা পাগল। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 57-তে একবার হয়েছে বাংলা, এরপরে 52-তে করলেন ভাষা আন্দোলন, এরপরে করলেন 71, এরপরে 15ই আগস্ট, এরপরে 5ই আগস্ট। আসলে দেশ স্বাধীন হয়েছে, মানুষ কি স্বাধীন হয়েছে? পরাধীন মানুষের স্বাধীন দেশের কোনো মূল্য নেই। আর ওই স্বাধীনতা কখনোই টিকে থাকে না, থাকবে না, যার প্রমাণ বাংলাদেশ, তার জাজল্য প্রমাণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ব্যক্তিকে স্বাধীন করেছে। আর ব্যক্তি স্বাধীন সেই যে একমাত্র আলেবাদ করে নবীর তরিকায়, শিরক বেদাতকে উৎখাত করে, সে হলো স্বাধীন। এই মানুষের জন্যে রাসূল তার 23 বছরের নবুয়াতি রিসালাতের, যুদ্ধ জাহাদের সবকিছু করে তিনি 21 বছর পরে মক্কার পার্লামেন্ট দখল করেছেন। তার আগ পর্যন্ত একটা মূর্তি ভাঙেন নাই, ইশারাও করে নাই, বলেও না গিয়ে ভেঙে আসো। বলছেন নাকি? ও রেডিমেড চান আপনারা। সেজন্য রাসূলকে দেশ ছাড়তে হয়েছে, দাঁত ভেঙে গেছে, মাথা ফেটেছে, তাকে অনেক শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক সব কষ্ট স্বীকার করতে হয়েছে। আপনি রেডিমেড কিছু করতে চাচ্ছেন? দোয়া করছেন আল্লাহ একটা ন্যায় পরায়ণ বাদশা দিয়ে দাও। আমি বললাম যে এই দিনাজপুরবাসী, আপনারা চান না আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ সাইফুদ্দিন বেলাল হয়ে যাক? বলে চাই, বলে ভোট দিবা। দিলেন, আমি হয়ে গেলাম। তারপরে যদি বলি, যদি বাংলাদেশের ইসলামী রাষ্ট্র মনে করেন ভোটের মধ্যে এসে গেলেন, পার্লামেন্টে বসে প্রথম আইন করতে হয় বাংলাদেশের যত শিরকের আখড়া গড়িয়ে দাও, উড়িয়ে দাও। এটা পালস করতে হবে না? হবে না? হবে না? পার্লামেন্ট যিনি পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 360টা ভাঙছে না? আপনাকে ভাঙতে বলতে হবে না? হবে না? এই বিল পাস করে মন্ত্রী সাহেবরা, এমপি সাহেবরা বাসায় পৌঁছার আগে পার্লামেন্ট ভেঙে লং মার্চ করে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে। দিন কায়েম হলো না ধ্বংস হলো? আরো কি করলেন আপনি? হ্যাঁ, আপনি কিছু, আপনার কিছু কায়েম হবে। এই জন্য বন্ধুরা, লাস্ট কথাটা আপনাদের বলবো, আরো একটা আয়াত আপনাদের শোনাই। কত সময় আছে? একটা সময় আপনার শোনাই। আরো একটা আয়াত আমাদের সমাজে খুব চলে, শোনানো হয়।
চলেন সূরা নূরের এই আয়াতটা, সূরার 13 নম্বর শুনেন। এবার সূরা নূরের 55 নম্বর আয়াতটা শুনেন, আল্লাহ কি বলছেন দেখেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এবং আমালে সালেহ করে তাদের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন। কে ওয়াদা করছেন? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কি অঙ্গভঙ্গ করেন? ওয়াদা করছেন যারা ঈমানদার আর ঈমানের ভিত্তিতে যারা নেক আমল করবে। ঈমান কি? ঈমান 5টা জায়গাতে, অন্তরে, মুখে, কাজে। নেকির কাজ করলে বাড়ে, পাপের কাজ করলে কমে। মুমিনকে যে অন্তরে বিশ্বাস করেছে, মুখে স্বীকৃতি দিয়েছে, নেক কি করে? সে তার দাবি পূরণ করে এবং নেক আমল করিয়া ঈমানকে বাড়ায়, পাপের কাজ ছাড়িয়ে ঈমানকে সংরক্ষণ করে। এমন মুমিন যারা, খালি বলবেন মুমিন মুসলমান, মাথায় টুপি, জুমার নামাজ পড়ে, হজ করেছে, উমরা করেছে, তাই মুমিন হয়ে গেল? 5টা ঠিক আছে কিনা দেখতে হবে তো আপনাকে। তাহলে যারা মুমিন আমালে সালেহ করে, আমালে সালেহের জন্য শর্ত কয়টা? 2টা, ওই যে 2+। আমালে সালেহের জন্য শর্ত কয়টা? একমাত্র আল্লাহর জন্যে, শুধুমাত্র নবীর তরিকায়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই 2টা না হলে এটা আমালে সালেহ না। আবু জাহল, আবু লাহাবরা হজ করতো, উমরা করতো, কুরবানি করতো, আকিকা দিত, ওইটা কি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? তাহলে আপনার এই 2টা না হলে, এবং 2- হতে হবে। 2+এর সাথে 2- যদি না হয় এটা আমল হবে না। যদি প্লাস চলে আসে তাহলে জাহান্নাম ওপেনিং হবে তাকে দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি ঈমানদার তৈরি করতে পারেন, তাহলে কাজ কি আমাদের? ঈমানদার তৈরি করা, এদেরকে নেক আমল করা। এই কাজটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন না করেন নাই? করছিলেন। আল্লাহ বলছেন, কি ওয়াদা করছেন? লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে জমিনে খেলাফত দান করবেন। খেলাফত দিবে কে? নাকি আপনি নেবেন? আল্লাহ দিবেন বলেছেন না নিতে বলছেন? ঈমান আমলে চলে তোমরা খলিফা হয়ে যাও বলছেন, নাকি খেলাফত দিব বলছেন? তাহলে আমাদের কাজ কি? ঈমান আমলে চলে করা। এই শর্ত 2টা যদি পূরণ হয়ে যায়, আল্লাহ শর্ত তার পূরণ করবেন, ওয়াদা খলিফা দিয়ে বানাই দিবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে খলিফা তিনি বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার পাওয়ার দিয়েছেন। এখন বললেন যে আল্লাহ তুমি ঈমান আর আমলে সালেহ বানাও, আমরা নিজেরা এখন খলিফা হওয়া শুরু করলাম। তোমারটা আমাদেরকে দাও আর আমাদেরটা তুমি নাও। সহজ না? রেডিমেড। কারণ ঈমান এবং আমলে সালেহ বানাতে আমাকে অনেক শ্রম দিতে হবে, কষ্ট করতে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, জানাতে হবে, শেখাতে হবে, বোঝাতে হবে। আজ বাংলার মাটিতে ঈমান এবং আমলে সালেহের পার্সেন্টেজ কত? ঈমানে আগে পরীক্ষা করেন। যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার ঈমান ঠিক আছে? আল্লাহ নিরাকার, ঠিক আছে? উপর আল্লাহ, নিচে যত কল্লা তত আল্লাহ, ফানা ফিল্লাহ, হাজারের তোর দরবারে কেউ ফেরো না খালি হাতে। আপনি মাজার নিয়ে যারা মজা করতেছে সবাই নাম। আপনি এখন বলবেন যে আমার, এবং কি করবেন আল্লাহ? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এই যে আবার দিন আসছে। এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আল্লাহর পছন্দ, সেই দিনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার কি করে দিবেন? তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে কি করবেন? লা ইউমাক্কিনান্না, অবশ্য অবশ্য তাদেরকে কি করবেন? তাদেরকে তামকিন মানে কি? তাদেরকে না, উপযুক্ত। তামকিন মানে কাউকে প্রতিষ্ঠিত করে দেবেন, প্রতিষ্ঠিত করবেন। তাহলে খেলাফতের দায়িত্ব আল্লাহ নিলেন, এই দিনকে প্রতিষ্ঠিত করারও দায়িত্ব নিলেন। আমাদের দায়িত্ব কি দিলেন? ঈমান আমলে সালেহ। আর কি? 3 নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং ভয় ভীতির জায়গাতে এদেরকে নিরাপত্তা দিবেন। টেনশন, ভয়, জালিমদের ভয়, শয়তানের ভয়, মানুষের ভয়,
আল্লাহ কি করবেন? নিরাপত্তা দান করবেন। আল্লাহ দিবেন, আপনার দুইটা আপনি পূরণ করেন, আল্লাহ তাহলে আপনি দুইটা করলে তিনটা দিবেন। ঈমান আর আমালে সালেহ করলে আল্লাহ দিবেন কি? খেলাফত দিবেন। কি? দিনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা আপনাকে তামকিন, আপনাকে উপযুক্ত, আপনাকে ক্ষমতা দিবেন, শক্তি দিবেন। আর কি দিবেন? ভয়ের জায়গায় এখন কি করবেন? এখন কি করবেন? ইয়াবুদুনানি, ওরা আমার একমাত্র, আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বলছেন। তাহলে এই দিন মানে কি? ইবাদত মানে কি? ইবাদত তো দুইটা জিনিস লাগে, 2+ তাওহীদ আর সুন্নাহ। ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কোনো শরীক করবে না, মাইনাস চলে আসলো। এবং যে তাওহীদুল্লাহ মেনে নেবে তাকে তাওহীদ রাসূল মানতে হবে, রাসূল মানলে তাওহীদুল ইবাদত মানতে হবে। তাহলে এখানেও ইবাদতের কথাই বলা হচ্ছে। এই সব কিছু দিয়ে কি করা হবে? যার যার ক্ষমতা দাপট আর যার যার গাড়ি বাড়ি, যার যার ফ্ল্যাট আর বিদেশ দেশে ঘুরবেন। কাজ কি হবে? এক আল্লাহ ইবাদত করা এবং শিরক না করা। ওই জন্য তো বললাম যে যখন আপনি এখানে যাবেন বিল পাস হবে প্রথম, একজন মানুষও নামাজের সময় বাইরে করতে পারবে না, কোনো দোকানপাট খোলা থাকবে না। শিরকের যত আখড়া সমস্ত গুড়িয়ে দাও, মুড়িয়ে দাও। শিরকের যত ব্যবসা করে হেদায়েত আসার না হয়, বাটারে জব্দ করো। গণতন্ত্র নিয়মে সেই বিল পাস করা যাবে? সম্ভব? তারপর আপনি কুফুরের সাথে লিয়াজু করবেন, ডানে বামে করবেন, মানুষকে বুঝাবেন যে হ্যাঁ অমুক তমুক। ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরও যারা কুফরি করবে তারাই ফাসিক। ফাসিক বলা হয় যে ফরজ অজিব তরক করে অথবা হারাম লঙ্ঘন করে, হয় হারাম লঙ্ঘন করছে অথবা ফরজ লঙ্ঘন করছে। তাহলে বন্ধুরা, এই আয়াত সূরা নূরের 55 নম্বর আয়াতে স্পষ্ট দিন কায়েমের পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তাওহীদ, ঈমান, আমালে সালেহ। আর এর মাধ্যমে আল্লাহ তিনটা জিনিস দেবে, আপনাকে আল্লাহর ইবাদত করতে, আর কারোর ইবাদত চলবে না। লাস্টে আপনাদের যেটা বলবো, এটাই হলো নবী রাসূলগণের দিন কায়েমের পদ্ধতি, 2+2- তাওহীদ সুন্নাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর তাহলে তাওহীদ সুন্নাহ কায়েম করেন। একমাত্র ইবাদত কার হবে? ব্যবসা কি ইবাদত না? চাকরি কি ইবাদত না? সব জায়গায় কার চলবে? নিয়ম চলবে কার? আল্লাহর। তাহলে এইখানে কি ভোট চাইতে হবে? এখানে কি আবু জাহাল, আবু লাহাবের, শয়তানদের, আব্রাহাম লিঙ্কনের আর লেনিনের মতবাদ চলবে আর দরকার হবে? আর আপনাকে কে বলছে এখনই? আপনি আপনার কাজ করতে থাকেন, আপনার কাজ আপনি করতে থাকেন, আল্লাহ আপনাকে দিবেন। উনি তো জানেন। আপনি বলবেন আমার মুমিন হয়ে গেছে, খালেদ সাইফুল্লাহ হয়ে গেছি, আমাদের তৈরি হয়ে গেছে, আমাদের সব কিছু হয়ে গেছে। আপনি বললে তো হবে না, আল্লাহ তো, উনি তো দেখছে, উনি ফাইসলা কি। এই জন্য বন্ধুরা, লাস্টে আপনাদেরকে বলবো, যেহেতু আজকে শিখার জন্য বসছেন আপনারা, আজ এই নবী রাসূলগণের ইলাহি দিন কায়েমের পদ্ধতি বাদ দিয়ে 7টা পদ্ধতি আমাদের দুনিয়ায় কাজ করে যাচ্ছে। কয়টা পদ্ধতি? 7টা পদ্ধতি। তারা সবাই কাজ করছেন, তারা সবাইকে, তাদের অনুসারীদেরকে বুঝাচ্ছেন। তবে আমরা বুঝতে হবে যে না, নবী রাসূলের তরিকা ছাড়া আল্লাহর জমিনে, আল্লাহর বান্দার উপরে আল্লাহর দিন কায়েম হবে না। এর মধ্যে কোনো সন্দেহ আছে কারো? আপনার সন্দেহ থাকলে তার ঈমান কতটুকু মজবুত? দিন উপযোগী, দিনকে এখন যুগ উপযোগী করে ফেলবেন আপনি, মানে দিনকে এখন অচল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াত। মুমিনরা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। প্রবেশ করতে সমস্যা যেটা, সেটাও বললেন। এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য যেটা বাধা, সেটাও বললেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ শয়তান আপনাকে পরিপূর্ণ প্রবেশ করতে দেবে আংশিক, যার যার মতো করে। আমি গতকাল খুতবায় বলেছি, আমরা দিনে প্রবেশ করি কয়জন?
বরং দিনকে আমাদের মাঝে প্রবেশ করায়। আমরা দিনে গেলে সবাই এক জায়গায় হব, আর যার যার মতো দিন নিলে যার যার মতো দিন হবে না? হবে না? কি কাজ করছে মাথা, না কাজ করে না বলেন? এখন এই যে বহুদল, কারণ ইসলামে প্রবেশ করি নাই পরিপূর্ণ, ওখান থেকে যার যেটুক পছন্দ ওইটুকু নিয়ে নিয়েছি। কেউ 5 কল্লি টুপি নিয়েছি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, সবুজ টুপি, কেউ হয়তো বায়াত, কেউ হয়তো সাফাত, কেউ হয়তো জেহাদ, কেউ হয়তো এটা, যার যেটুক। তো দিন তো পরিপূর্ণ, এবং তার তো সিস্টেম আছে, একটু করে আগাতে হবে। রাষ্ট্র ক্ষমতা এটা ইসলামের চূড়ান্ত একটা অবস্থা, নিজ থেকে। তাহলে রাজনীতি ইসলামের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। ইসলামী রাজনীতি বা রাজনীতি ইসলাম নো, এটা বাতিল কথা, এটা গুরুত্বপূর্ণ পার্ট। তা আপনি ছাদ দেওয়ার আগে আপনি পিলার টিলার কিছু দিবেন, ছাদ ঢালাই দিবেন। কালকে ছাদ ঢালাই আছে, সব আসো মিষ্টি খাওয়া যাও, আসে দেখে কি কিচ্ছু নেই, নিচে কিছুই নেই, ছাদ কিসের উপর দিবেন? ওটা চূড়ান্ত, ওটা লাস্ট না, এটা তো পার্ট। এটা কি ছাদটা কি এই ভবনের পার্ট না? আমি কি বলছি এটা না? অবশ্যই ইসলামের রাজনীতি আছে। যারা ইসলামের রাজনীতি নাই বলে, যারা বলে দিন থেকে দুনিয়া ভিন্ন, এটা কুফরি মতবাদ। যারা বলতে চাচ্ছে যে দিন আলাদা জিনিস, দুনিয়া আলাদা জিনিস, না, দিন দুনিয়া দুইটার সমন্বয় হচ্ছে দিন। দিন এবং দুনিয়া মানে ইহকাল পরকাল দুইটা মিলেই আমাদের পরিপূর্ণ দিন ইসলাম। বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। আপনার A to Z সব কিছুই দিনের মাঝে আছে। আপনি ভাববেন না যে এটা না আমার দিনের মাঝে নেই, কোনো সুযোগ নেই। আপনার পরিপূর্ণ দিন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, পরিবেশ শিক্ষানীতি, সমরনীতি, যা কিছু সব কিছু দিনের মধ্যে আছে। কাজেই আমরা রাজনীতিকে অস্বীকার করে কথা বলি না। কার রাজনীতি? আপনার, যে রাজনীতি আল্লাহ রাব্বুল তার রাসূলকে দিয়ে করেছে সেই রাজনীতি। কোনটা? আমরা কখনোই এর বাইরে কোনো কিছু নিতে পারি না সালাফে সালামদের বুঝ থেকে। আসুন, যদি আমরা এখানে 7 জন দাঁড়াই যাই, 7 জন একদিকে, আর আপনার নাম কি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক একদিকে, উনি রাজমিস্ত্রি, ঘর বানাচ্ছেন, আর 7 জনে ভেঙে ফেলতেছেন। পৃথিবীর কোন রাজমিস্ত্রি ঘর বানাতে পারবে? একজনে বানায়, 7 জনে ভাঙে, ঘর কি কোনোদিন তৈরি হবে? নবী রাসূলগণের দিন কায়েমের পদ্ধতি করে একজন, আর 7 জনে যদি ভাঙে, ওই দিন কি আসবে? আবার বলছে এই ব্যাটারি দোষ। বন্ধুগণ, একজনে যদি গড়ে আর 7 জনে ভাঙে, ওই ভবন তৈরি হবে? সবাই একমত? না কেউ বলবেন না আমি পারবো? হ্যাঁ পারবেন, যদি আল্লাহ সাহায্য করে এই 7 জনকে। প্রথম দলটি হচ্ছে যারা বলছে ইমামত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। ইমামত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে, ইরানি দিন। যাদের কাছে আবু বকর উমর সবচেয়ে বড় তাগুত, মা আয়েশা হলো ব্যভিচারিণী নারী। নাউজুবিল্লাহ। আমাদের দিনে ইমামত আছে। ইমাম মানে কি? রাষ্ট্রপ্রধান। তবে তাদের ইমাম না, যে ইমাম মাসুম, যারা শরীয়তের বিধিবিধান প্রণয়ন করতে পারে। খুব দুঃখ লাগে যখন সোশ্যাল মিডিয়াতে আবু বকর উমর বড় তাগুত, কোরআন বিকৃত, আয়েশা ব্যভিচারিণী, মক্কা মদিনা বিজয় করে মদিনা থেকে মা আয়েশার কবর, কি বলে, আবু বকর উমরের কবর ভেঙে ফেলবে, মা আয়েশাকে উঠিয়ে দৌড়া মারবে ব্যভিচারিণী। তখন সবার ফেসবুকের ওস্তাদরা, ফেসবুকের যত মুফতি আছে কিবোর্ডের, এদের মুখে লোলুপ পড়ে যায়। কিন্তু আর কিছু হলে কিন্তু এদের ফেসবুকের জায়গা হয় না। কেন? কি কারণ? এই ইরানে সব ধর্মের উপাসনালয় আছে, কিন্তু কোন সুন্নদের উপাসনালয়, সমস্ত সুন্নিকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনে যত সালাফি আহলুল হাদিস,
এদেরকে হত্যা করার জন্যে তাদের সহযোগিতায় ইসরায়েল হত্যাকার্য চালাচ্ছে, কোনো কথা নাই। ওরা মরে গেলে ওদেরকে শহীদ টাইটেল দিয়ে বাইতুল মাকদিসের চত্বরে জানাজার নামাজ পড়ে। বুঝেন তাহলে দিন কায়েম কি? ওরাও কিন্তু দিন কায়েম করেছে, করছে। 2 নম্বর বলেন না ইমামত না, কি করতে হবে? হুকুমত কায়েম করলেই দিন কায়েম হয়ে যাবে। রাষ্ট্র ক্ষমতা, আমেরিকার রাষ্ট্র ক্ষমতা আছে না নাই? জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেবের বাংলাদেশের ক্ষমতা ছিল না? ছিল না? আছে না? চলে গেছেন। তার যোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতা হাতে ছিল না? ছিল না? সব কায়েম করে ফেলছে। আরও এদিক ওদিক ডানে বামে আরও অনেকের নাম জানেন আপনারা। রাষ্ট্র ক্ষমতা দখল হয়ে গেলে সব হয়ে যাবে। কে পারছে পৃথিবীতে বলেন আজকে? ইমরান খান আসে নাই? তারপর আরও কত দুনিয়ায় দেখেন আপনারা। কেন মুরসি আসে নাই? এতে মিশরে আসে নাই? আছে। তুর্কিস্তানে আসে নাই? আলজেরিয়াতে আসে নাই? ফিলিস্তিনে তো আসছে, 60 বছর যুদ্ধ করে তো আসছে। ফাতাহ হামাস ওরা তো আসছে, কেমন হয়ে গেছে? বলবেন আফগানিস্তান কায়েম হয়ে গেছে। আফগানিস্তান কি আসলেই 2+2 আর 2- আছে ওদের? আমাদের সালাফি আহলাইস দায়ীদেরকে হত্যা করা হচ্ছে ওই দেশে। কোনো আহলাইসের কোনো প্রতিষ্ঠান, মাদ্রাসা, খুতবা চলবে না ঘোষণা হয়েছে, তাদের সংবিধানে লেখা হয়েছে। আপনি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে কি পাস করবেন? সালাফি আহলুল হাদিসদেরকে জবাই করে দাও, যারা এই তাওহীদ সুন্নাহর কথা বলবে। বুঝে আসছে কথা আপনাদের? ক্ষমতাই যে সব কিছু। তো রাসূলকে তো বলছিল আবু জাহাল, রাজা ক্ষমতা নিয়ে নাও তুমি, ঝামেলা সব শেষ। 3 নম্বরে বলছে না হুকুমত টুকুমত হবে না, কি দেওয়া হবে? কয় বেলায়াত কায়েম করতে হবে। বেলায়াত, ওয়েলায়াত সুফিদের, ওলিয়া উলিয়া, এদের আকীদা কি? নবী রাসূল যখন জ্ঞানের সাগরের পাড়ে, তখন ওলিরা চলে গেছে কোথায়? মধ্যসাগরে। নবী রাসূলদের কাছে ওয়াহির মাধ্যমে জানতো। আর ওলিয়া উলিয়ারা কি ওয়াহি ছাড়াই আল্লাহর সঙ্গে কথা বলতে পারত। আউলিয়া শয়তানদেরকে আউলিয়া রহমানের জায়গায় বসাই দিয়েছে। তারা বলছে ওয়ালায়াত কায়েম হলেই সুফিজম করো, সব হয়ে গেল। সুফিজম কিভাবে আসছে তার ইতিহাস পড়েন। কারা জন্ম দিয়েছে, কার মিক্সড হয়েছে, কেমনি কি হয়েছে। যা এইগুলির কাজই হচ্ছে তাওহীদের জায়গায় বিদআত, শিরক, আর সুন্নাহর জায়গায় বিদআত কায়েম করা। এরা দিন কায়েম করবে, প্লাসকে মাইনাস, মাইনাসকে প্লাস করে দিন কায়েম করে ফেলবে। নবী রাসূলদের পদ্ধতির পুরো বিপরীত। আর এক দল বলছে না বেলায়েত হবে না, কি তরিকত লাগবে। তরিকা নকশবন্দি, চিশতি, তাহেরি, কাদেরি, ফদেরি, আকবরি, এটা হলো পীর সাহেবদের। প্রত্যেকের একটা তরিকা আছে না? তরিকা যেদিন কাবে, এই তরিকাগুলো মুহাম্মদী তরিকাকে জবাই করার জন্য, তাওহীদের জায়গায় শিরককে বসানোর জন্য। কোন দিন কায়েম হবে বুঝছেন তাহলে এবার আপনারা? আর এক দল বলছে না না তরিকত হবে না, রাখতর ইমামাত, রাখতর হুকুমাত, রাখতর বেলায়াত, রাখতর কি তরিকত, কি বেলায়াত বাদ দাও, কি করতে হবে? ফজিলত। ফজিলত কায়েম করলে দিন কায়েম হয়ে যাবে। শুধু ফজিলত। আচ্ছা আপনার একটা প্রশ্ন করি, বেসিক ছাড়া বোনাস হয়? বেসিক ছাড়া বোনাস হয়? ধরেন আপনি একজন বড় অফিসার, রমজানে চলে গেলেন, ছুটি না নিয়ে চলে গেলেন, উমরা করলেন, জিয়ারত করলেন, দেশে আসলেন, ঈদ করবেন, তাই আপনার অফিসে গিয়ে বললেন আপনার কি এই অ্যাকাউন্টেন্টকে যে আমার বোনাসটা দিয়ে দাও। তো বলো স্যার আপনি তো অ্যাবসেন্ট, আপনার কোনো ইও নাই, চিঠিও নাই, ছুটি নেই, কিচ্ছু নেই। স্যার কেমনে হয়, আপনার তো আসেই নেই তো, আপনার সিটে কি ওটাকে বলে বেতন সিটে আপনার নামই নেই। স্যার আমি বেতন চাইছি, আমি বোনাস চাইছি। স্যার
বেসিক ছাড়া বোনাস হয় না, আপনার কি জানা নেই স্যার? স্যার আমি মাফ চাই, আমি তো ছোট কর্মচারী। ফজিলতটা কিসের উপরে? ফজিলতটা যে পাবেন বোনাসটা, আগের আপনার বেসিক থাকলে তো। বেসিক তাওহীদ নেই তো, নাই বেসিক, তো আপনি বোনাসটা কিসের উপরে পাবেন? আর বোনাস পাইলেও তো বাংলাদেশের বোনাস 3টা, 2 দিয়ে 2টা আর একটা বৈশাখী, তো 4টা 5টা যদি বলেন তো কে দিবে এটা? এই বোনাস কে দিবে? আপনার ঘর থেকে দিবেন? বোনাস বুঝি আপনার ঘর থেকে আপনি দিবেন? তাহলে এই যে বোনাস পার্টি, এটাই হলে নাকি দিন কায়েম হয়ে যাবে। কয়টা গেল? 5টা। 6 নম্বরে বলছে এগুলিতে চলবে না, কি করতে হবে? মাযহাব কায়েম করতে হবে। মাযহাব, দিন মানেই মাযহাব। আকিমুদ্দিন মানে আকিমুল মাযহাব। যার যার দেশে, যারা শাফি শাফি, যারা মালিকি মালিকি, যারা হাম্বলি হাম্বলি, যারা হানাফি হানাফি, এবং এদের জন্য এদের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, যত সব। এইটাই হলো দিনের বাইরে কোনো দিন নেই। ওরাও তো দিন কায়েমের কাজ করছে না, করে না। তাওহীদ সুন্নাহ কায়েম হয়েছে, শিরক বিদআত উঠেছে, নবী রাসূলের যে দিন কায়েমের পদ্ধতি হয়েছে তাদের মাধ্যমে। 7 নম্বরে গরম পার্টি, কয়েকগুলি না, জিহাদ। আবার জিহাদ না, কেতাল। কেতাল মানে হত্যা। জিহাদ তো হলো কি? জিহাদ তো হলো দিন কায়েমের একটা চূড়ান্ত দাওয়াতের একটা পদ্ধতি। তার শর্ত আছে, শরাত আছে, 13টা স্টেপ আছে, এর শর্ত আছে। কোন সময় ফরজ হয়, কেমনে হয়, ফরজে আইন কখন হয়, ফরজে কিফায়া কেমনে হয়, এর বিশাল একটা বিষয়। জলিমউদ্দিন আর সলিমউদ্দিন দুইখান পড়েও কি করে? জিহাদের কথা বলে। ও জিহাদ কি জানে না? ও কেতাল, মারো, মারলেই সব, মারলেই ঠিক হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তো আল্লাহকে বলতেন, ঠিক আছে, ফেরেশতা যখন তায়েফের দিন যখন রাসূলকে লাঞ্ছিত, বঞ্চিত, মারলো, পিটলো, রক্ত ঝরালো, পাহাড়ের ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না আকসাবাইন 2টা, মক্কার 2টা বড় পাহাড় দিয়ে একটু পিষে দিই। না, তার দিন কায়েমের মিশন ভীষণ। তিনি বললেন, লা ওয়াল্লাহ, খবরদার ওদের হত্যা করবে না, মারবে না, পিষে দিবে না। ফাওয়াল্লাহ ইন্নী আরজুল্লাহ ইউখরিজান আসলাবিহি মিম্মা ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর কাছে আশা করি এদেরকে মেরো না, এদের থেকে নতুন প্রজন্ম আসবে যারা এই পজিটিভ তাওহীদ কায়েম করবে, শিরক নেগেটিভ উৎখাত করবে। এবং সেখান থেকেই কিন্তু ভারত মহাদেশের দাওয়াতকার মোহাম্মদ বিন কাসেম ওই সাকাফি গোত্রের মানুষ ছিলেন। সেদিন মারে ফেললে আমরাও হিন্দুই থেকে যেতাম, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমস্ত মানব জাতির তিনি রাসূল। আরব না, আরব অনারব সবার, ইউরোপ আমেরিকা সবার জন্যে। তাই তার ওই দুর্ভিশন, তার মিশন এবং ভীষণকে তিনি স্পষ্ট করলেন, এবং আমরা আজকে মূর্তি পূজা থেকে বাঁচছি। তাহলে বন্ধুরা, এই 7 জনে ভাঙতেছে, আর আপনি বলছেন কি তাওহীদ সুন্নাহ কায়েম করো, পজিটিভ, আর শিরক বিদআত নেগেটিভ উৎখাত করো। বলে রাখো, এটা এগুলো চলবে না। তাহলে আপনার এই যারাই এই কাজ করছে 7 দলে একসাথে হয়ে ভাঙতেছে, আর বলছে আমরাই নাকি দোষ, আমাদের, আমরা কি ফতোয়াবাজি করি, আমরা অমুক করি, তুমুক করি, অমুক তো এই সেই এটা ওটা। আমরা নবী রাসূলের যে দিনের পদ্ধতি, সেটাই পদ্ধতি দিন কায়েমের। এর বাইরে সমস্ত পদ্ধতি গ্রহণযোগ্য না, মানতে পারি না আমরা, অসম্ভব। আমি আল্লাহর আব্দ, আমি রাসূলের উম্মত। আমার তাওহীদুল ইবাদা এবং তাওহীদুর রিসালা, তাওহীদুল ইবাদা লা না'বুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করি না। তাওহীদুর রিসালা লা না'বুদু ইল্লা বিমা শারা আল্লাহ বিমুহাম্মদ, এবং মুহাম্মাদের মাধ্যমে যে শরীয়তের নিয়ম নীতি, সেটা ছাড়া আমি কোনো নীতি মানতে পারি না। এটাই হলো কি, এই দুইটা যখন এক জায়গায় হবে, এর মাধ্যমেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী করবে। এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ পরিপূর্ণ দেওয়ার নিয়ম নীতি, যেটা আল্লাহ দিয়েছেন। তাহলে দিনের 4টা অর্থ যদি বোঝেন, আর ওই যে 2টা আয়াত পড়ে শুনলাম, সূরা শুরা 13 আর সূরা নূরের 55, আর আপনি সব বুঝে এখন যদি বলেন যে না দিন কায়েম তো এখন তো যুগ হলো আরেকটা, আমি আমার মতো, আপনার দিন কাউরি মতো না। দিনে আপনি আসেন, দিনের মতো আপনি হয়ে যান, সিবগাতাল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা, দিনের রঙে রঞ্জিত হবেন। আপনার রং দিনকে পরাবেন না। আমরা দিনে আসবো, দিন আমার মাঝে আসবে না।
দিনের কাউরি ঠেকা পড়ে নেই, দিনের আল্লাহর দিনের। আমি দিনের মতো হয়ে যাব, দিনকে আমার মতো করে ফেলবো, আমি দিনের উপযোগী হয়ে যাব, দিনকে আমার উপযোগী ফেলবো। ফার ডিফারেন্স, ঠিক না? উত্তর মেরু আর দক্ষিণ মেরু, আর সব গোল পাকাইতে বলবেন সব ঠিক আছে, এইটা কিন্তু ইসলামের কথা নয় বন্ধুরা। আলোচনা শেষ। আশা করব দিন কায়েমের পদ্ধতি হলো, কালকে খুতবায় বলে সেটাই হলো পদ্ধতি। 2+2- ব্যক্তির মধ্যে দেন, পরিবার তৈরি করেন, সমাজে দেন, রাষ্ট্রে দেন, পৃথিবী দেন, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল ওয়াদা করেছেন তিনটা খেলাফত দিবেন। এই দিনকে, এই যে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আপনাকে উপযুক্ততা দিবে, আপনাকে ক্ষমতা দিবেন, আপনাকে কি বলে সেটাকে কায়েম করার জন্য আপনাকে আল্লাহ শক্তি দিবেন, এবং ভয়ের জায়গায় আপনাকে নিরাপদ দেবেন। শুরু করেন। কেউ পরীক্ষা করতে চান, ব্যক্তি শুরু করেন, ওরকম একটা দেখে বিয়ে করেন, দেখেন কি হয় আপনার। দেখেন এই লোকগুলি একটা জঙ্গলে যান, সুন্দরবনে চলে যান, দেখেন ওখানে কি পরিবার তৈরি হয়, কেমন হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ তাই করেছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে এইভাবেই তিনি দাওয়াত তাবলীগের কাজ করে তিনি পরিপূর্ণ দিনের রব্বুল আলামিন তাকে দিন পরিপূর্ণ করেছেন। এখন আমি বলবো আপনি আপনার বুঝে থাকতেই পারেন, আপনাকে তো আমরা বাধ্য করছি না, আপনি কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতেই পারেন, কিন্তু আমি তো পারি না, আমার তো কি মুখে কি লাগাম আছে, আমার জ্ঞানে আমি সালাফে সালিহিনের বাইরে যেতে পারি না, অসম্ভব, নিরাপদ নয়, কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা ভুল না বুঝি কেউ কাউকে। আপনি বুঝতে পারেন, আপনার মত আপনি চলতেই পারেন, আপনার পথ আপনি ভাবতেই পারেন, আপনার মতো আপনি করতেই পারেন, সেটা আপনার অধিকার, আমি তো আপনাকে বাধ্য করব না। কিন্তু সঠিকটা জানার, বোঝার এবং অন্যকে জানানো বোঝানোর কাজ আপনাকে করতে হবে। আর এইভাবে দিন কায়েমের একদিন দিন কায়েম হবে। রব্বুল আলামিন উনি কবুল করলে আপনি কবুল করে নিয়েছেন তা হবে না, মানুষজন আপনি কবুল করেছে তা না, ওইখান থেকে যখন কবুল হবে তখনই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মক্কার পার্লামেন্ট দখল করতে 21টি বছর লাগে, আর এর জন্য তাকে সব ধরনের বিপদ আপদ তাকে মানতে হয়, তা আপনি আমি কত বছর আপনাকে আল্লাহ কবুল করছে কে জানে আপনাকে কবুল করছে। আপনি বলছেন হয়ে গেছে রেডি, আপনাকে কবুল করছে আল্লাহ, আপনি নিজের মতো করে আপনি কবুল হয়ে গেছেন, মানুষের কবুলিয়াত দিয়ে আপনি নিচ্ছেন। আল্লাহর কবুলিয়াত হলে কিচ্ছু লাগবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন সাপও মরে নাই, লাঠি ভাঙছে, আর বারবার সবল খাবেন, এইটা তো কোনো চালাক ব্যক্তির কাজ হবে না। আর মহান রব্বুল আলামিন যেখানে তার মদদ থাকবে, সেখানে তো ডানে বামে কিছু হওয়া সম্ভবই না। আজান শেষ, আলোচনাও শেষ, প্রশ্ন উত্তর থাকবে নাকি? তাহলে আজানটা হয়ে যাক। ওকে, এখনকার মতো আমরা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক জানার, নিজে মানার, অন্যকে জানানো মানানোর তৌফিক দান করে, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় আজান দিয়ে প্রশ্ন শেষ করে দিই, নামাজের পরে ছুটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমার সালাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি লিখছে দেখো দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখের কাছে জানতে চাই, আমাদের দেশে কতিপয় ইসলাম নাম ব্যবহারকারী গণতন্ত্রকামী রাজনৈতিক সংগঠন দিন প্রতিষ্ঠার কথা বলে প্রতিনিয়ত সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, অথচ তাদের মধ্যে পরিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ ও শিরক ও বিদআত যুক্ত আমল পরিলক্ষিত হয় না। অথচ আল্লাহ বলেন, তোমরাই বিজয়ী হবে যে তোমরা মুমিন হও। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা কি আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তর কি দিই নাই? খালাস, উত্তর আসছে যেহেতু আর উত্তর দেওয়ার দরকার নেই। শিরিক, আচ্ছা শুনেন, আমি একটা দিনের কাজ করতে চাচ্ছি, আল্লাহর দেওয়া নিয়ম বাদ দিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে, এটা কি?
কি এটা? তাহলে আপনি বলছেন শিরিক নাই, বিদাত নাই। আসলে কি শিরিক? একজন মনে করেন শিরিক মানে কি মাজারে খালি সেজদা দেওয়া। ফজরের নামাজে আজান হয়েছে, আপনি মসজিদে আসেন নাই, সূর্য উঠে গেছে, নামাজও পড়েন নাই, আপনি শিরিক করেন নাই? আপনি প্রবৃত্তির শিরিক করেছেন, প্রবৃত্তির পূজা করেছেন। আপনি মোবাইলটা খুলেছেন, টিপতে টিপতে একটা হয়তো কি বলে আপনার কাছে ছবি এসে গেছে, দেখেই নি একটু, যেহেতু চোখ। আপনি কার পূজা করলেন? আপনার মন পূজা করলেন, নফসের। আপনি এখন শিরিক করলেন এই মুহূর্তে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি শিরিক হয় মন পূজা করে। আপনার মন যেটা বলছে ওটা মানছেন, আরটা মানলেন না, শিরিক হয়ে গেল তো। তাহলে আপনি শিরিক বলতে খালি বুঝছেন যে খালি মাজারে গিয়ে সেজদা করা, আর হিন্দুদের একে দেবদেবী পূজা করা। আপনি হজ করেছেন, ওমরা করছেন, একটা কাবা ঘরের টুপিওয়ালা, কাবা ঘরের ছবি সহ টুপি মাথায় নিয়ে ঘুরতেছেন। কি করছেন আপনি? এটা কেন ঘুরছেন বলেন? যে লোক দেখানো হয় তো এটা শিরিক না? একজন জিজ্ঞেস করছে কি ব্যাপার, ওমরাই গেছিলেন নাকি? ওই দেখেন না টুপি দেখাচ্ছে, ওই যে কই দেখেন না, ওই জন্য ওটা পরিবার আছে। আপনি শিরিক বেদাত আসলে বুঝেন? শিরিক বেদাত কাকে বলে? শয়তান রন্ধ্রে রন্ধ্রে শিরিক বেদাত ঢুকিয়ে দিয়েছে আমাদের। শিরিক করে না, আহলে হাদিসরা শিরিক করে না, বেদাত করে না। সার্টিফিকেট নিয়েছেন জান্নাতে সবাই। নিশ্চিন্তা করেন আপনি, নামাজ না পড়াটা শিরিক, নামাজ না পড়াটা কুফরি। তাহলে আমরা আসলে আল্লাহর নিয়ম বেন দিয়ে অন্যের নিয়ম মানলে তো আমি তা অন্য কাউকে মানছি, শিরিক করছি আমি। হ্যাঁ, সেটা বড় ছোট, জেনে না জেনে তার একটা ব্যাপার আছে। কাজে আমরা, আপনি সার্টিফাই করছেন যে, আপনি বলছেন শিরিক করে না, বেদাত করে না, আপনি জানেন শিরিক বেদাত করে না করে, বুঝেন আপনি শিরিক বেদাত, আপনি ফয়সালা দিচ্ছেন কেন? এই ফয়সালাদারকে আপনার অধিকার আছে, পাওয়ার আছে, যোগ্যতা আছে। আমরা কিন্তু এরকমই বলি যে হ্যাঁ তো এরকম। আপনি কেমনে বুঝলেন নাই, করে না, হয় না? এই জন্যে আপনি আপনার জ্ঞানের দৌড় কতটুক শিরিক বিদাত বোঝার জন্য, তাওহীদ সুন্নাহ বোঝার জন্য, যে আপনি বলছেন এই লোকটা তাওহীদি জনতা। তাওহীদি জনতা কে? তা আমরা অনেক সময় কি আমরা নিজেরাই ফয়সালা করে দিয়ে তারপর প্রশ্ন করি। ফয়সালা করেন না, আপনি বলতে পারেন যে এই কাজগুলিকে, এগুলিকে আপনি নির্দিষ্ট করেন। আমি বলছি ইলমুন নাফে, উপকারী জ্ঞান অর্জন করেন। আপনি ধরে নেবেন সৌদি আরবে গিয়ে আমাদের ইসলামিক সেন্টারে ওরা করে কি, করে রাস্তা ঝাড়ু দেয়, সাফাই করে, বালাদিয়ার মানে কি পৌরসভার কাজ করে। শুক্রবারে আসর থেকে এসব পর্যন্ত আমাদের ইসলামিক সেন্টারে তাদেরকে এসি গাড়ি দিয়ে আনা হয়, চা নাস্তা খাওয়া হয়, রাত্রে পেট ভরে খাওয়া দেওয়া হয়। এই ছেলেগুলি সপ্তাহে একদিন ক্লাস করে। আল্লাহর কসম বলছি, ও যেটুক তাওহীদ জানে, বাংলায় 20 বছর পরেও সে তাওহীদ জানে না। শিরিক তো পরের কথা। কাজে আপনি নিজেই ফয়সালা করছেন কেন? কি ছিল প্রশ্নটা? বলো। না, সুন্দর বুঝছি। আমাদের সময় নাই। জি বলেন। দুই ধরনের একামত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মদিনার মসজিদে বেজোড় একামত হতো, আর মক্কার বাস্তুল হারামে জোড় হতো। এটাও মাঝে মাঝে দিন আপনাদের মসজিদগুলিতে। মনে করেন ওরা মনে করে এটা নেই, এরা মনে করে এটাই নেই। একটা জেনেছেন তো ওইটাও জেনে নিন। যখন ডবল দেবে, ডবল একামত ওদের সাথে উত্তর দিবেন। আপনি ভাববেন যে ডবল মনে হয় ভুল করছে, আমি একটা বলি, তাহলে না, ওটাও একামত আছে, এটাও আছে, দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত আছে। জি খালাস। তাহলে আমরা ইনশাল্লাহ
আমি বলবো আমার আলোচনায় কেউ ফিতনা করার চেষ্টা করবেন না, বুঝে থাকলে ভালো আলহামদুলিল্লাহ, আপনি আমল করার চেষ্টা করেন, আরেকজনকে বোঝানোর চেষ্টা করেন, ইলিম তো এলিম না, নিজে আমল করেন আরও 10 জনকে বুঝান। আপনি বুঝেনই নাই তো আপনি উল্টাপাল্টা করবেন না, ফিতনা করবেন না, কেউ ফিতনায় যাবেন না। দিন নিয়ে কত দল, কত মত, কত বুঝ তৈরি হয়েছে, কত পথ তৈরি হয়েছে থাকবে। আপনাকে সঠিকটা বোঝার চেষ্টা করতে হবে, সেখানে আসতে হবে। আপনাকে আরেকজন বলবে, বলতেই পারে, আপনি ঝগড়ায় যাবেন, ফাসাদে যাবেন না, ফাসাদ করবেন না, ঝগড়া করবেন না। জাজাকুমুল্লাহ খের। জি পা এবং টাকনু দুইটা লাগানোর কথা আছে হাদিসে। সাহাবারা বলছেন যে আমরা কাঁধে কাঁধ, আমরা পা এবং কাঁধে কাঁধ এবং টাকনুর সঙ্গে টাকনু লাগাতাম। কাব বিল কাব, কাব বলা হয় টাকনুকে। এটা লাগবে যদি দুইজনের পা সমান হয়, একজন অফিসারের পা সমান হয়, কারণ ও ভারী কাজ করে না তো। কিন্তু যে মাথায় বোঝা নেই, ওর মাথাকে সামনে কি হয়ে যায়, চওড়া হয়ে যায়, পিছনটা চিকন, লাগবে না। এই জন্য কি আপনি এখন ঠাইসা ধরে, অনেকে ঠাইসা ধরে না, যদি নর্মালি ধরে আলহামদুলিল্লাহ, আপনি লাগিয়েছেন, লেগে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক করে এইভাবে বাঁকা করে লাগাই। এবং একজন ভাই আমাকে বলছে যে বংশাল জামে মসজিদে উনি নামাজ পড়তে আসছিলেন, এই পা লাগানোকে কেন্দ্র করে উনি 20 বছর এদেরকে ঘৃণা করতেন। আমার আলোচনা শোনার পরে উনি এরপরে গিয়ে সহি জিনিসটা গ্রহণ করছেন। এই একটা কাজের জন্য আমি আর ওই মসজিদে যাইনি এবং এদেরকে আমি প্রচণ্ড ঘৃণা করতাম। এটা কেমন একটা ঠাইসে ধরে আমাকে। আবার শুনেছি যে ঠাসতে 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 নাকি ওই দিকে নিয়ে গেছে দুইজন। তো কি নামাজ পড়ছে না তামাশা করতেছে? নামাজ ইবাদত, খালাস, সময় নেই আমাদের। নামাজের পরে একা কেউ জিজ্ঞেস করতে পারেন। কাজেই হ্যাঁ, আপনি পায়ে পায়ে লাগান, যদি সমান হয় লাগবে, না হয় লাগবে না, যতটুকু সম্ভব। ঠেসে টুসে না, কাউকে কষ্ট দিয়ে না। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।